আমার যে সময়টুকু আল্লাহ পাকে তৌফিক দিবা আমরা খেয়ে উঠা বসা লড়াচড়া আটা ফিরা করতাম না এবার হোক ইনশাআল্লাহ সবে বলছি না সবাই হই না ইনশাআল্লাহ আমার ভাই সাইয়ানি না আল্লাহর ভাই সাইয়া বলছো আরে আল্লাহর ভাই সাইয়া আমার হয় ইনশাআল্লাহ কারণ আল্লাহ যদি তৌফিক না দিলে বুঝিয়ে রাখবে সেটা তোরা বেজুতি মুড়া মারলে আর বুঝিয়ে রাখবে একটা যুবক ভাই মোবাইলে যদি বেজাকাটাকে ফোনে গুয়া হে বইতে পারবো না বইতে পারবো না তাইলে কোয়ার তৌফিক দিতে আল্লাহ সুতরাং আল্লাহর কাছে একবার খুঁজো আল্লাহ আমরা এই বইয়া আলোচনা করবার তৌফিক দিব আমিন আমার ভাই ওনার বুজুর্গ হল প্রত্যেক আলোচনার ভূমিকা আমি কয়টা মাতি কারণ ওয়াজ নসিহতের অভাব নাই ও যে বেটায় জেলার টানে গজল খেঁচিছে তার আপনার সুরত গজল আছে নি বলছে পাতলা করি তোরাই যাই সুরত গজল আছে কিন্তু পূজা কাছে পারিলা ওটা বিশালা দেখিয়া ডাকতাম পারিলা না মাতিয়া হ্যাঁ এ নবী আরে ফুল বাগানের ফুল কিন্তু সেই ফুলের কিছু তার মাঝে নাই পয়লা ইটা যেগুলা ওগুলা নিজে আমলও আগুলা চেষ্টা করো না বলে তো খালি খোয়া তুমি খালি কিয়ামতের দিন আল্লাহ তো জিকাই দিবা তোমার বলে ও যে কইছিলাই যে জানিকান তুমি খেয়াল করছিলাই তোমার তো জানোর প্রিয় নবী আপনাদের তোমার সুরত সিরত নাই কি যাও আমি খোয়ার উদ্দেশ্য হইল ওয়াজ নসিহত জমিন অভাব নাই ওই বেটাই তো আমরা খালি হারাই গিয়া জানি এটা তাদের এক মতলব আছে কিন্তু থাকতেই তো বদিবার চেষ্টা হইতে না মাত্রই না জানে এর কারণে খেয়াল রাখিও কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ময়দানে মাহশর রব্বুল আলামিনের নবী ফরমায় লা তাজালু কদম আবদি ইয়াউমাল কিয়ামাহ আল্লাহর কসম কিয়ামতের ময়দানে যেদিন সারা দিয়া খাড়া হইবাই সব মানুষকে আল্লাহ এখানে খাড়া করবা কোন মানুষ তার পাওয়া যদি টান দিতে পারতো না আল্লাহর সামনে নাকি আল্লাহ দণ্ডায়মান করিয়া ৬০টা প্রশ্ন ৫টা প্রশ্ন করবা এই ৫ প্রশ্নের জবাব না দিয়া কোনো মানুষ আগে দিলে যায় নাই এক নম্বরে আল্লাহ জিজ্ঞাসা আন উমরিহি ফীমা আফনা আমার দেওয়া জীবন কানা কানা কাটাইয়া ইসো জবাব দিয়া যাও এই হিসাবে কইব না কিয়ামতের দিন যে হারে কইছে বুঝা গেছে না হইতো হিসাবে কইব না কিয়ামতের দিন এখন হিসাব ছাড়ার বাইরে নিচে সুরত নাই সিরত নাই ব্যবহার নাই ব্যবসা নাই আখলাক নাই ইবাদত নাই ইমানিয়ত নাই কিচ্ছু তো নাই খালি হুমতাম হইলাম হুজুরে ৬০ ঘন্টা করতাম আমরা খালি হুমতাম আর মানে মানতাম না কিন্তু ফায়দা হইব এর কারণে পয়লা আমরা একবার আল্লাহর কাছে নিয়ত করিয়া রব্বার যে আলোচনা আমরা শুনবো আমরা সারায় আমল করবো একবার হব ইনশাআল্লাহ আরো দিকে হব ইনশাআল্লাহ মাশাআল্লাহ নিয়ত করার সাথে সাথে নেকি পাওয়া যায় হাদিস নবী ফরমাইছে বালা আমার নিয়ত করো এক নেকি পাই যায় আর আমরা যখন বাস্তবায়িত করবাই অর্থাৎ আমলে রূপায়িত করবাই আমল করে নিয়ে যায় এখন বিনিময়ে আল্লাহ পাকে কোরআনের ফয়সালা অনুযায়ী 10 গুণ বাড়াইয়া দেন সুবহানাল্লাহ আল্লাহ ওয়ামান জাআ বিল হাসানাত ফালাহু আশরু আমসালিহা গোলাম তুমি দুনিয়ার জমিনে একটা নেকির কাম করবাই আমার আল্লাহ তোমারে 10 গুণ বাড়াইয়া সওয়াব দিবা আর আমার বলি সুবহানাল্লাহ এদিন দরকারও আছে এটা এদিন দরকার আছে বলি বাড়াইয়া দিয়ে এমনি না এক এক আপনার ঋণের ব্যাপারে এক মানুষের ওলা বেহাসব দিয়ে একবার চাইছো ও সবার কারণে যে সময় তোমার হল নেকি কোটি ঋণ মারা হইব তখন তোমার এই ঋণ মারতে গিয়া কয়েকশো নমাজের সব দি মারবাই তখন বুঝবাই ভাই এই নেকির দরকার আছে কি না একটাই হলো তোলা মালাম্বা নেকি যাতে পড়তে তখন বুঝবাই ভাই এখন বুঝবাই যায় তো যাও আমরা নিয়ত করছি দোয়া আমল করব কিন্তু আমল করা আমরা কোনো ক্ষমতা নাই আমরা ঈমান আনছি আল্লাহ বালা কোনো কাম করা যায় না তোমার সাহায্য ছাড়া বাদ কোনো কাম করা যায় না তোমার সাহায্য ছাড়া ও ভাই মুসলমানের মহিলা এবং পুরুষ এই সাহায্য কিন্তু আল্লাহর কাছে মাঙ্গা পূজা দরকার দেওয়াই এখানে নিজের দিলের যে চিন্তা করে দেখিও
আমরা দুনিয়ার ব্যাপারে অভাব অনটন বলা মুসিবত বিপদ আপদ বেমার আজার যা কিচ্ছু হয় না খেলে আমরা আল্লাহর কাছে চাই খান্দি খুঁজি বহুত সময়, কিন্তু আমলের বিনিময়ে আমরা খুঁজি না, মাঙ্গি না, চাই না, খান্দি না। নবী হলর জীবনে যা আমল করছয় সারা আমল নবী হলর আল্লাহর কাছে মকবুল নাই, ও তো মাতি নাই না। নবী হলর আমল যেটা সারা আল্লাহর কাছে মকবুল নাই, কিন্তু এর বাবজুদ নবী হলে আল্লাহর কাছে খান্দিটা আমল লাগিয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে খান্দিটা রব্বি জাআলনি মুকিমাস সালাত ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে খান্দিটা মাঙ্গিটা বললেন, আল্লাহ আপনি আমারে নমাজি বানাও, আল্লাহ আমার আল্লাহ গোষ্ঠী সন্তান দিয়ে আপনি নমাজি বানাও। ওগো দয়াল আল্লাহ আপনি আমার দোয়ারে কবুল ফরমাও। একবার চিন্তা করি, একবার সারা কই লাগবে লোকে আমিন ও না আমিন। তো নবীর দোয়ার লোকে আমরা দোয়া মিল বারবার করি আমিন। এখন কথাগুলা চিন্তা করো তোরা, ওয়াজ উল্লেখ পাইতো নাই ব্রেইন কেন আল্লাহ দিছে চিন্তা করবার লাগিয়া। আমরা দুনিয়ার চিন্তা 24 ঘন্টা করিয়া, কিন্তু দিনের চিন্তা করি না। নবী আপনার জীবনের সারা আমল মকবুল, এরপরে আমলের লাগি খান্দা লাগছে মুসলমান। এর কারণে আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত আয়েশার বলেন, আয়েশা কিয়ামতের ময়দানে কোন মানুষ আমল করে জান্নাত যাওয়া সম্ভব নাই। কথাগুলা বলা আপনি শুনিও। আল্লাহ পাকের নবী কইরা আমল করিয়া বেশ লইতে পারত না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইল, বিশ্ব নবী আল্লাহ কইছেন তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ কইরা কিয়ামতের ময়দানে জান্নাতিকে আল্লাহ তার বান্দা বান্দিরে দান করব আমলের বিনিময়ে। আপনি কইনা আমল করি জান্নাতে যাইতে পারছো না, তাহলে উম্মত খিলা জান্নাতে যাইবা। নবী যে কইন, আয়েশা ইয়া দুনিয়ার জমিনে আমল করা আমার কোনো উম্মতের ক্ষমতা নাই যদি আল্লাহর মেহেরবানি না হয়। আর কিয়ামতের ময়দানে কোনো মানুষ জান্নাতে যাইতে পারতো না যদি আল্লাহর মেহেরবানি না হয়। সুতরাং আমল করাটাও আল্লাহর একটা মেহেরবানি এবং জান্নাতে যাওয়াটাও আল্লাহর একটা মেহেরবানি। সুবহানাল্লাহ। আল্লাহ দয়া মায়া না করলে আমল করতাম পারবনি বসে, তোরা সবাই মাতি না পারবনি করতাম। তাইলে আল্লাহর কাছে একবার খুঁজি লাগি, আল্লাহ আমরা সারারে আপনি আমলের তৌফিক দান করব। একবার হোক আমিন। সবাই দিল থেকে বলো আমিন। কারণ যত বয়ান করি আর যত শুনি আমল যদি করি না, দিলে শোনার করার মধ্যে কোনো লাভ আছে? শাইরে বজরা আমল সে জিন্দগি बनती है, अमल से जिंदगी बनती है, जन्नत भी और जहन्नम भी, वफा की अपने फितरत में ना नूरी है ना नारी। আমলের কারণে জান্নাত পাব, খালি কিয়ামতের ময়দানে আমলের কারণে জান্নাতে যাইবাই। আমার ভাই যখন আমল যদি করতে নাই তাইলে জাহান্নামে যাইবাই। এই মাটি আমরা যে মাটি আল্লাহ বানাইছে এই মাটিটার জান্নাতীয় ছিল না, জাহান্নামীয় ছিল না। আমল করবার জান্নাতে যাইবাই, আমল করতে নাই জাহান্নামে যাইবাই। আমল করা কোনো মানুষের ক্ষমতা নাই, কোনো মহিলার ক্ষমতা নাই, কোনো পুরুষের ক্ষমতা নাই যদি আল্লাহ মেহেরবানি না করে দেবাই। আল্লাহ মায়া দয়া, এর কারণে ইমানদারের লাগি সবচেয়ে প্রথম হেদায়ত হইল আমলের তৌফিক হয়ে যাওয়া। আমলের তৌফিক ওটা হলো 1 নম্বর হেদায়ত। আমরা এই কথা বুঝিও না, তো যাও আপনি আমি সবাই নিয়ত করছি, দোয়া করছি, আমল করছি, পয়েন্টগুলা খেয়াল করবা। 2 নম্বর হয়ে গেছে। 3 নম্বর মাত হইল আমল করতে গিয়ে আমরা বাধা দেখে খেলে আমরা আমল করতাম পারি না। আমরা জানার অভাব নাই, কিন্তু মানতাম পারি না খেলে। আজ মুসলমানের মহিলা জানে পর্দা করা ফরজ, মুসলমানের পুরুষে জানে
ফাঁসক নামাজ পড়া ফল, মহিলায়ও জানে পড়া ফল, কিন্তু জানিয়া পড়াদায় করে না, জানিয়া হারাম ত্যাগ করে না, তার পিছনে কোন মহাশক্তি কাম করে, সেই মহাশক্তির চিহ্নিত করিয়া যতক্ষণ মুসলমানে তারে যুদ্ধ জেহাদ করিয়া তুমি সেই মহাশক্তির দমন করতে নাই, জানা আছে বহু কিছু মানা সম্ভব নাই, জানা আছে বহু কিছু আল্লাহর নাফরমানি করা সম্ভব নাই। পড়ো সাই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা এই মসজিদে ইমাম সাহেব আসেন তো নিশ্চয়, ইমাম আসেন ও তো ইমাম সাহেব নাই, যে হলুদায় ও বেসাবর সামনে পড়িছে না, এটাই বাড়ি গিয়ে পড়িবে সবে মাত্র না পড়িতে নাই তো, আমি আপনাদের বেসাব নাই মাত্র না, ও টেস্ট করবার লাগে আমি চাইলাম দেখি যে খার কতবার ইমান বাড়িছে। হ্যাঁ, সামনের গুলো তো মোটামুটি জিকির করলাই, মাঝে দিয়ে খালি মাথাও লড়ে একটা খাঁচি মারি হাত লড়া তুলাই, আর খরচ যেটা এটা তো আর বিলকুল লড়াত নাই। ও যদি তুমি যাই কোনো আল্লাহর জিকির করতে পারো না, বাড়ি গিয়া করতে পারবে, আজকাল তো মুসলমানের কোনো আল্লাহর জিকির নাই। আমার ভাই ওনার বুজুর্গ কখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও আমার গোলাম কল, আমার উম্মত কল, আল্লাহ রাসূল ফরমায় যা উম্মত রে জাগজিতু ঈমানাকুম, তোমরা ঈমান ময়লা লাগি গেছে, রিয়া গুনাহ করছো, নাফরমানি করছো, আর যে নাফরমানি করলাই, এই ময়লা টুকরা সুলাইয়া অন্যান্য পরিষ্কার করিয়া নতুন বানাও। সাহাবায়ে কেরামকে প্রশ্ন আইল, কিলা কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, ও বিশ্বনবী আমরা ঈমানের ময়লা কিভাবে পরিষ্কার করি? নবীজি বলেন তাআলা আকসিরু, তুমি তাই বেশি বেশি করে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই তোরা খেয়াল করো চাই, আল্লাহর কসম নবীজি ফরমাইরা, যে মানুষে দুনিয়া থেকে যাইবার সময় শেষ শব্দ পড়িছে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, একবার কইতাম না সুবহানাল্লাহ, শেষ শব্দ পড়িছে লা ইলাহা ইল্লাল্লাহ, মরিয়াও জান্নাতে যাইবে দিয়া, আর আমার কও সুবহানাল্লাহ, লড়িও না, বিলকুল লড়া করিও না, না লাগে, কারণ আমি কোনোখানো বরাক বেলি সভাপতি লড়িলেও হরাই দিলে, কারণ আল্লাহর ফরমান হইল ইলা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ কইলাও দুনিয়ার ইমানদার, যে জায়গাত কুরআন শরীফের তিলাওয়াত হইব, যে জায়গাত কুরআন শরীফের তাফসীর হইব, যে জায়গাত কুরআন শরীফের তরজমা হইব, যে জায়গাত ওয়াজ নসিহত হইব, ফাসতামিউ লাহু, তোমরা লাগি ওয়াজিব হইল তোমরা নামাতি খান করি হরবাই, ওয়া আনসিতু, চুপ থাকবাই, লাআল্লাকুম তুরহামুন, তাহলে আল্লাহ তোমার উপরে রহম করবা। এবার কইলা সুবহানাল্লাহ। আইলে কুরআন শরীফের তরজমা তাফসীর নরনি মাতই না কেন যাই লড়িবাই হয়, ওয়াজ বন্ধ হইব, না হইলে তুমি উড়িয়ে যাইবাই। আমি ওয়াজের খুব গরম মানুষ, ও গরম থাকায় আজটা উত্তর পূর্ব ভারতের সময় দিতে বিলকুল সময় নাই, কারণ আল্লাহর শুকুর, কারণ মানুষে আমার প্রতি আমার এবার কথার প্রতিবাদ হিসাবে আমার কাছে ফোন করুন, হুজুর ও আজ থাকি ও আমার খানা করছি, কারণ আমি খুদাইয়া মানুষরে তোরা মনোযোগ দিয়ে শুনাইবার চেষ্টা করি, আর যখন সেই মনোযোগ দিয়ে শুনবো ও তখন আল্লাহ তারে হেদায়ত দিবা হোক সুবহানাল্লাহ। আর কোরআনের হাদিসে অবহেলা হিসাবে শুনবাই, ফাও লম্বা করি বইবাই, খাঞ্চি মারি বইবাই, গোয়া খাইবাই, শ্রদ্ধা খাইবাই, আল্লাহর কসম আল্লাহ তোমার সুবর দিত না, কারণ এই নূর থেকে বঞ্চিত হয়েছে, বরং ডর আছে আল্লাহ তোমার দিল মুড়া মারি, আর আল্লাহর কালামের বেইজ্জতি বরদাস্ত করতাম পারি না। সুতরাং আর সেও লড়াচড়া করতাম না, হোক ইনশাআল্লাহ, করতে নাই তো ইনশাআল্লাহ, কারণ পৌঁছে হুনিয়ার আমরা এই হুনাটা গিয়া বহুত মানুষ এটা আর জানে রে ভাই, কিন্তু আমল করতে পারে না। মা ঠিক আছে না? কোন মুসলমানের ওয়াজ জানা নাই? মুসলমানের 1 নম্বর কাম নামাজ,
কিন্তু বর্তমান যুবক জেনারেশন এবং যুবতী জেনারেশন যারা, এরা আপনারা এখন চাই 90% বর্তমানে বেনমাজি। কথাটা ঠিক আছে নি? হয়তো আমি আমার হিসাবে ওলা, আপনারা হিসাব করলে আরো বেশ হইতে পারে। তো আমার ভাই সে জানে নমাজ পড়া লাগে পড়ে না, জানে সুদ চলা লাগে চলে না, জানে পর্দা করা লাগে করে না, কিন্তু জানিয়ে রাখো দুনিয়া মুসাফির খানা, কবর আখির ঠিকানা, কই আগে রওয়ানা হয় কই পিছে রওয়ানা। আল্লাহর কসমি বলি, কারণ না মানুষ নাই রে ভাই। এই বলি আল্লাহ মিনাহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ জানাইলেন তোর শরীর কেন মাটি দিয়ে বানাইছি, আবার তোমরা আমি মাটির মধ্যে ঘুরাই আনি নাইব, আর কাল কিয়ামতের ময়দানে ওই মাটি থেকে তোমরা আবার আমি উঠাইব। সুতরাং মাটির দিছি কারণ না মানুষ নাই, আসল মানুষ তুমি কোথায় ছিলাই? আলা ইল্লিনো ছিলাই। অর্থাৎ তুমি মার ফেটর জগৎ আইলাই, মার ফেটর জগৎ থেকে দুনিয়ার ফেটর জগৎ আইলাই, দুনিয়ার ফেট থেকে তুমি কবর জগৎ যাইবাই, কবর থেকে কাল কিয়ামতের ময়দানে উঠিয়া আসল জীবন তোমার শুরু হইব। মুসলমান, মौत को गाफिल समझते हैं, मौत को गाफिल समझते हैं, इख्तिताम जिंदगी दर हकीकत मौत है, सुबह दवाम जिंदगी दर हकीकत मौत है, सुबह दवाम जिंदगी। গাফিলের বুঝে মনে করে মৌত তার জীবন শেষ হয়ে গেছেন, আসলে মৌত শেষ হয়েছে না রে ভাই। মৌত তোমার আগেরা তোর আসল জিন্দেগির সূর্য উঠিছে, সকাল সকাল হয়েছে রে ভাই। মুসলমান, চিন্তাও তো করি না, মরলে মনে করলাম বলে অমুক তো মরি গেছে না। মৌত ইকার দুনিয়ার কোনটাই জিন্দেগি, মৌত তো হইল আসল আখেরাতর যে মেইন জিন্দেগি। ও জিন্দেগির সুবেহ ভোর সকাল সূর্য উঠিল মরার বাদে, ও তো তোমার জিন্দগি শুরু হইল। কিন্তু আমরা এই জিন্দগি আমরা ফাউল হয়েছি দুনিয়ার মায়ায়। হ্যাঁ, একবার আল্লাহর জিকির গান করতাম পারি না, থোড়া খবর করি একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আল্লাহর রসুলে ফরমাইছেন যাই দুনিয়াটাকে যাইবার সময় শেষ শব্দ পড়িছ ও কথা খান ফাদাখালাল জান্নাহ, মরার সাথে সাথে তুমি জান্নাত হামাই গেছো। আবার কওনা সুবহানাল্লাহ। আল কবরু রাউযাতুন মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুন মিন হুফুরিন নার। নবীজির কথা দেখি না সেটি সারা যে বাটে আছে ইয়ে কিনে তো খাওয়াইছে না। নবীজির কথা কোনো সন্দেহ আসেনি, নাউযুবিল্লাহ, কোনো সন্দেহ আসেনি, প্রশ্নও থাকে না। আমি মাত্রারে মজবুত করবার লাগে কইছি, কারণ নবীজির কথার উপরে যার ইয়াকিন নাই হে বেঈমান, হে মুসলমান ইমানদার নাই। নবীর কথার উপরে যদি ইয়াকিন থাকে না, তো ও নবী যে ফরমাইলাম শেষ শব্দ লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। ও ভাই, তুমি কিতা চিন্তা নিলাই শেষ শব্দ পড়িবার লাগিয়া? একটা এখন হুজুর আমরা আল্লাহ বিল্লাহ বেশ করি না, নমাজও পড়তাম পারি, আল্লাহ ব্যস্ত মানুষ, দোয়া করুন জানি আল্লাহ খালি কলিমার সহিত বহুত কাজ করতো। একবার আলহামদুলিল্লাহ, খবর করে কৌরান আলহামদুলিল্লাহ। কিন্তু দোয়ার কোনো লাইন আছে মাঝখান না, হে নমাজও পড়ে না আর আমার দোয়ায় হে কলিমা পড়ি লিখুন, আমার 7 দিন না পড়ি লিখুন, পড়তে পারতো না। আমার ভাই, তুমি কালমা নিয়ে যদি দুনিয়া থেকে যেতে চাও, তাহলে 2টি কর্ম অবশ্য তোমার করণীয়। 1 নম্বর করণীয় কাম তুমি সারা করা লাগবো, 2 নম্বর বর্জনীয় কাম তুমি ত্যাগ করা লাগবো। করণীয় কাম তোমার জিন্দগি থাকতো নাই, বর্জনীয় কাম তুমি ছাড়তে নাই, মরার সময় তোমার মুখে কলিমা নিয়ে যাওয়া যাইত না। দুনিয়া जी लगाने का जगह नहीं, ये इबारत की जगह तमाशा नहीं, ये इबारत की जगह तमाशा नहीं।
করার দরকার আসেনি? বলা করে কোন আসেনি? দরকার আসেনি? তাইলে চিন্তা করার দরকার নাইনি। এখন নামাজ তুমি পড়ে যায় না তরবালিয়া কিলা পড়তাই নবীজি কইছেন বাইনাল আবদে ওয়া বাইনাল কুফরি তরকুস সালাহ। খান করিয়া বলো তুমি জানো নামাজ পড়া লাগে কিন্তু বেনামাজি, জানো সুদ চলা লাগে কিন্তু সুদ খাও, জানো ঘুষ চলা লাগে তুমি ঘুষ খাও, কোন মহিলা জানে না পর্দা করা লাগে কিন্তু বেপর্দা। বাইরে কেন জানিয়া করে না, কেন জানিয়া চলে না, তার পিছনে মহান কয়েকটা শক্তি কাম করে রে ভাই। এর মাঝে এক নম্বর হইল মানুষের ভিতরে নফস আছে, মানুষের ভিতরে মন আছে। মানুষ মন চালে জিন্দগি অতিবাহিত করে, মানুষ তার নফসরে খোদা বানাইলায়। আফারা আইতা মানিত্তাখাযা ইলাহু হাওয়া। আল্লাহ খোদা নবী গো আপনি দেখবাই কত মানুষে তার নফসরে খোদা বানাই লাইছে। তার নফসে কইছে সুদ খাইতো, আমি কইছি সুদ খাইছ না। মনে কইছে সুদ খাইতো খাই, আমি কইলাম নামাজ পড়। মুক্তি কইছে আমারে মানে, আর নফসে কইছে তুই নামাজ পড়িস না। নফসরে মানি নাই, আমি কইছি তোমরা পর্দা করো, হিজাব করো, আর তার মনে কইছে হিজাব করছো না, আমার কথা মানে না, তার নফসর বিধানে চলে যায়। এখন আপনারা খুব চাই এই মন চাহে জিন্দগি চলনেওয়ালা মানুষ আল্লাহর গুলামি না নফসর গুলাম? বড় আস্তে কইলা কার গুলাম? নফসের গুলাম। এখন মানুষ কইতে সময় নিজে নিজের ভাই চিন্তা করো, কারণ এখানে আপনার মাস্টার সাহেব, সেক্রেটারি সাহেব আর প্রেসিডেন্ট সাহেব, প্রাইম মিনিস্টার সাহেব সারাই আপনি যাবা লাগবো না, বুঝলেন না? সব যাবা লাগবো, মানো আর না মানো। যে ফাঁকটা মাঝে ধরছে তোরা কইয়া ভাবিলাও না, কোনো একটা ফাঁক ধরছে মানুষ উঠেছে তোরা কে দিয়ে কয়ে ভালো জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই ওখানে বুজুর্গ হল, আমি পয়লাও মাতিছি, এটা ওয়াজ আপনারা জানা আছে, আমলও নাই। তার পিছনে কারণ হইল সেই ওয়াজ অনুযায়ী আল্লাহর তরফ থেকে সবুজ নাই। আল্লাহ তোমার ভিতরে এই কথার সবুজ দিছে না, হেদায়ত দিছে না, কারণ তুমি আল্লাহর গোলামিত্ব স্বীকার করছো না, নফসের গোলামিত্ব স্বীকার করছো। কোন মুসলমানে জানে না মুসলমানের পয়লা কাম নামাজ, আর নামাজ কার নবীজির বিধানে হইতে লাগবো, নবীজির তরিকায় হইতে লাগবো। তোমার ইচ্ছাধীন নামাজ হইলে কামাইতো নাই। এখন এই এলাকার মধ্যে সবচেয়ে বড় হামসায়া, এই এলাকার সবচেয়ে প্রবীণ পূর্ণ হামসায়া। এখন আপনারা এখন চাই এই মহল্লা কতটা গড় হইব হয় অনুমানিক? 200 ঘর। কত লোক তো আপনার 200 জন মানুষ হইনি জমাত 5-6 জন আসল মাত মাতি 5-6 ম্যাক্সিমাম 10 জন। ও তুমি যদি বদরের মাঝে হাঁটাইয়া মরো, বদরের নামাজে মসজিদ হয়ে যায় না, সে তোমার মুখে দিয়ে লাইলা বার করতে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যে মানুষে বদরের নামাজ খান মসজিদে গিয়া জামাতে যে ইমানদারে পড়িব, হুয়া মিন জিম্মাতিল্লাহ, এই মানুষ আল্লাহর জিম্মায় চলিয়া যায়। আর যে মুসলমানের বদরের নামাজ জামাতে পড়িত নাই, এই মানুষ হুয়া মিন জিম্মাতিশ শয়তান, শয়তানের জিম্মায় চলিয়া যায়। ভাই আল্লাহর জিম্মায় গেলে তোমারে ফেরেশতার মাধ্যমে হেফাজত করিয়া ইমানের সহিত করাইবা। শয়তানের জিম্মায় চলিয়া যাওতে শয়তানে তোমারে দুনিয়া থাকি ইমান থাকি খালি করি লইয়া যাইব রে ভাই। হুজুর দোয়া করি ইমানের সহিত নামাজ পড়বেন তো, আর নামাজ তো পড়ি মাশাআল্লাহ। এখন জমাত বদল লাগিলাই না, ঈদের আপনার ঈদিন মৌত হয়ে থাকে, তোমার মুখে যে কলিমা কিলা বানাইতো, এটা একটা আটটার লোকে তো অঙ্গাঙ্গি জড়িত। তখন খালি আমার ওয়াজ ওই জীবনী মাফিম না চালায়। আজকের ওয়াজ ওখান সার্থক হইব। পয়লা নম্বর এখানে পাক্কা নিয়ত করো, আজ তারিখ বাকি জিন্দগি আমি ইনশাআল্লাহ ফজর নামাজ আইয়া মসজিদে জমাতে পড়িব, হো ইনশাআল্লাহ। হইছে না হাত তোলা মারি, হো ইনশাআল্লাহ। হাত তোলা মারি, হো ইনশাআল্লাহ। তোলা উঠে রাখো চাই, মাঝে মাঝে আর যেটা উঠিছে না আমি তোরা গুনি লাই, সেলাই হাত তোলা মারি রাখো চাই। ফোন হাত উঠিল না, ওখানে দেখতে লাগবো আমার। হ্যাঁ, ও আস্তে আস্তে উঠে, হ্যাঁ আমি তুলা মারবো বাজে টান টানতে বলে সেটা নিয়ত করলাই না, সেলাই হাত তোলা মারি, হো ইনশাআল্লাহ। একটা তুলা মারছিলাম, ওটাই দিতাম তোমার হাত তুলে মারা, ও লাল তুমি গেলা বেটা, তুমি নামাজ পড়ি দেয় নাই, সব তুলে মারা চলাই। হ আমরা জমাতে পড়িব, হো ইনশাআল্লাহ। হাত নামাও, কিন্তু পড়তে পারতাই নাই, শয়তান আছে না নাই?
বাতই না নফস আছে কিনা নাই আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ আমলের তৌফিক দাও আমিন আমার ভাই লাগি আমি হাদিস পড়েছি নবীজি ফরমাইছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ আমার সারা উম্মত জান্নাতে যাইবা ইল্লা মান আবা যাইতে পারছো না সাহাবায়ে কেরামে প্রশ্ন করেন কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ ও গো নবী আবা করে হয় না নবী যে মান আতাআনি দাখালাল জান্নাহ যে আমারে অনুসরণ করে সেই জান্নাত যায় ও মান আসানি ফাকাদ আবা যে আমার নাফরমানি করে ও মানুষ তো আবা ও মানুষ তো যে আমার নাফরমানি করে সেই তো আবা কিন্তু আবা তুমি জান্নাত দেয় নাই দাইবি তুমি হযরত জামাত ছাড়নেওয়ালা নবীর অনুসরণ নাই তুমি নিজে মূল্যায়ন করো খিলা জান্নাত যাইবা বড় একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা পারতাই নাই আর সারাই না করার পিছনে এক নম্বর আছে নফসে বেড়ে লাগাইব দুই নম্বর আছে শয়তানি বেড়ে লাগাইব পুরা মাতগুলা একটা আদলে মিলাইয়া খুনিও তিন নম্বর আছে খাসলতে বেড়ে লাগাইব আমার সেক্রেটারিয়ে কইছেন আমারে আস্তাই হাইলাকান্দি ডিস্ট্রিক্টর পয়লা মাইক আপনার বসিল ওলানি মাতন না তোলা ফজর রক্ত মাইক আসসালাতু খায়রুম মিনান নাওম সারার বাড়ি আওয়াজ যায়নি মাতন না এখন যদি মাইক একটু লাগানির বাদে আওয়াজ আস্তা গাউন করে গিয়া বসিল আর তুমি আল্লাহর বন্দায় আওয়াজের জবাব দিলাই না ই মাইক তাকায় না তাকায় সমান নাই বরং অপচয় বরং অবশ্যই এর লাগে আমার ভাই যাও আমি আলোচনায় ছিলাম আকা ইনামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাই এই দুনিয়া চলা লাগবো একবার চিন্তা করো তোমার আমার এই দুনিয়া রইবার জায়গা নাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ফরমাইয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুওয়ুম মুবিন আল্লাহ বলিয়া ও দুনিয়ার ইমানদার আমি তোমার জন্য হইয়ার উদখুলু ফিস-সিলমি কাফা ইসলামে পুরা তুমি হমাই যাও তোমার সুরত মুসলমান বানাও সিরত মুসলমান বানাও ব্যবহার মুসলমান বানাও ব্যবসা ইসলামী থিওরি বানাও ইমানিয়ত ঠিক করি নাও ইবাদত তুমি ঠিক করি নাও ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান আল্লাহ না কথা তোমরা শয়তানের অনুসরণ করিও না শয়তানের ফলার বনিও না ইন্নাহু লাকুম আদুওয়ুম মুবিন এই শয়তান হইল তোমরা প্রকাশ্য দুশমন রে ভাই এখন ওয়াজ নসিহত শোনার বাদে প্রত্যেকের নিজ ইমানি দায়িত্ব হইল আমি চিন্তা করতাম যে এই মাছগুলা আমার মাঝে আসেনি আমরা খালি চাই মানুষের কাছে আসেনি আমরা নিজের পায়ে চাই না এই মাছগুলা আমার মাঝে আসে কি নাই ডাইরেক্ট আল্লাহ ইমানদারকে ডাক দিয়া কইলা তুমি আমার অনুসরণ করো তুমি শয়তানকে অনুসরণ করিও না পুরা ইসলামের মধ্যে তুমি হামাও এক নম্বর ইমানকে মুসলমান বানাও আমার ভাই বলে একবার চিন্তা লাগাও আপনি আমি ইমানের ঘুরে আসি পয়লা ইমান কান খিলা বানাইতাম আল্লাহ বলছে আমিনু কামা আমানান নাস ওলা ইমান তোমরা বানাও জেলা নবী সাহাবায়ে কেরামের ইমান ছিল রে ভাই এখন যদি আপনারা আমি কই বলে আমরা ইমান সাহাবায়ে কেরাম লেখায় ইমান হইছে নি তাইলে আস্তা মহফিল থাকি আমরা সারায় কইব না নি জি না ওরা নাই মাতুই না সাহাবায়ে কেরাম লেখায় ইমান হইছে নি আমরা তাইলে পার্থক্য বুঝা লাগবে যে তারা ইমানে আমার ইমানে বেশ কোনটা কিতা সাহাবায়ে কেরাম ইমানদার তারা 24টা ঘন্টা ইমানের হেফাজত করতে ভাই ইলা কোনো কর্ম সাহাবায়ে কেরামে করতে না দেখা ইমানের ক্ষতি ধরিলাই ইলার কোনো কাম সাহাবায়ে কেরামে করতে না দেখা ইমান দুর্বল হয়ে যায় পরিপূর্ণ আল্লাহর হুকুমে তারা মানতা পরিপূর্ণ আল্লাহর নাফরমানি তারা ছাড়ি দিতা তারা দৌড়াইতা খান্দি নবীর দিয়া কইতা হান্নাকা হামদালা ইয়া রাসূলুল্লাহ ও বিশ্ব নবী আপনার হামদালা মনে করে মুনাফিক হয়ে গেছে গিয়া পুরা ইসলামটা কিয়া তারা ইমান সম্পর্কে দৌড়াইতা
আর আমরা বিকল্প স্রোত হইল আমরা ইসলাম তাকে দূরে হরিয়া ইমানের দাবি করি। উদাহরণস্বরূপ আপনারা এদিকে আছে কিনাই জানি না, কিছু মানুষ আমার আসই মসজিদের লগেও সম্পর্ক নাই, সুদে কুশে মদে গাঞ্জায় গাড়া হইব, নমাজ পড়ি না, আল্লাহ বিল্লাহ যদি কমও করি ইমান ঠিক আছে। এটা এক প্রশ্ন আসেন নি দুনিয়ায়, তোমরা আসেন না? নমাজ না পড়িয়া হো ইমান ঠিক আছে, চোরা পালা করি মাছ খান ভাজাও, অন্যর বাই চাইও না, মাটিকার উনিয়া নিজের বাই চাও, প্রত্যেকে নিজের বাই চাও। আমার ভাই অকল বুজুর্গ হল ইমানের দাবি করার নাম ইমানদারি না, ইমান সম্পর্কে গোলামির নাম ইমানদারি। সাহাবায়ে কেরামে কান্দি কান্দি নবীজিকে গিয়া প্রশ্ন করলেন, ওগো বিশ্ব নবী, মনে হয় আমার ইমান ইকান দুর্বল হয়ে গেছে গিয়া। নবীজি কইলা, সেনে হো এই সাহাবী কইলা, ইয়া রাসূলুল্লাহ, যখন আমি আপনার মাহফিল আই বা দিনী আলোচনা আমি শুনি, যখন দিন সম্পর্কে চিন্তা ফিকির করি, তখন আল্লাহ এবং আল্লাহ রসুলের মায়া আমার দিল সারা করে দুনিয়ার সব বস্তু থেকে বেশ হয়। যখন আমার দুনিয়ার আসবাবর কাছে যাই, আওলাদের কাছে যাই, আত্মীয় স্বজনের কাছে যাই, ওদের মায়া আমার কর্ম ঢুকে যায়। ইয়া রাসূলুল্লাহ, মনে হয় আমি মুনাফিক হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, নবীজি কইন, হানজালা রে, মানুষের তো এইভাবে হইতে পারে, অসম্ভব নাই, কিন্তু জানিয়া রাখো, আল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি ফরমাইলেন, আমার উম্মত রে, যে আল্লাহর তো আমার জান, সেই আল্লাহর জাতের কসম খাইয়া আমি বিশ্ব নবী হইয়াম, তোমরা যতক্ষণ পর্যন্ত ইমানদার হইতে পারতাই নাই, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার তোমরা হইতাই নাই, যত সময় পর্যন্ত তোমরার সম্পর্ক, তোমরার মায়া, তোমরার মহব্বত আমি নবী এবং আমার আল্লাহর দিনের সাথে, আমার আল্লাহ রসুল এবং দিনের সাথে, তোমার মা কাছে, বাবা থেকে, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন থাকিয়া, তোমার দুনিয়ার সমুদ্র থাকিয়া, একা পক্ষে তোমার জান থাকি বেশি মহব্বত হইত নাই। এই হাদিস শোনার বাদে হযরতে আবু বকরের লগে লগে কইলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে হাদিস কইছেন, আপনার থাকি বেশি মায়া না হইলে ইমানদার হওয়া যায় না। এই মুহূর্তে আমি আবু বকরকে যদি কই, আমি আমার বুকে দিয়ে হাত রাখব, আমার জান ওখান খুলিয়া আপনার হাত দিলেই আমার হোক। সুবহানাল্লাহ। নবীজি কইলা, আবু বকর, তুমি কামিল ইমানদার। ওমর এখন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, ও আল্লাহর হাবিব, দুনিয়ার সকল বস্তু থাকি আপনার লগে আমার মায়া বেশি। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমার জান থাকি বেশি নাই। নবীজি কইলেন, ওমর দে, এখনো তুমি ইমান কামিল হইছে না। ওমরের লগে লগে বলো, বিশ্ব নবী, আপনি যদি কয় এই মুহূর্তে আমার জান কারবার করিয়া আপনার হাত দিতে প্রস্তুত, আল্লাহর হাবিব, এই মুহূর্তে আমার জান আপনারা দিলাইব, আমার দুনিয়ার সমস্ত বস্তু লাগিয়া একা তত্ত্বে আমার জান থাকিও আপনি নবীর লোকে মায়া বেশি। আমার কইতাম না সুবহানাল্লাহ, জোরে বলা সুবহানাল্লাহ। আর আমরার মায়া কিলা, খালি কইবা, নবী আর নিয়া শিবাই, তুমি কোথায় লুকাইলাই, গানের ডোগরা সোনার নবী আর নিয়া শিবাই। কিন্তু হে নমাজ পড়ে না, বলা নাই মাত্র না ছেলে ও তারি দানোর টুকরায় আর 80 বা 1 সারা মিল আছে, মাত্রই না ছেলে আসেনি। ও তার ইমান কারবা একবার চিন্তা করো চাই, নবী কোথায় লুকাইলা, আরে নবী কিন্তু নমাজ পড়ে না। কিতা যে চুতলো ডান্ডা কিয়ামতের দিন খাইতা হায়, পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক নম্বর খান ইমান দে, কুরআনি ইমান বানা লাগবো। আর কুরআনি ইমান বানাইতে হইলে
সাহাবায়ে কেরাম লেখান ইমান বানানি রাখবো। সাহাবায়ে কেরাম লেখান ইমান বানাই চইলে করণীয় কাম তুমি ছাড়া করা রাখবো, বর্জনীয় কাম তুমি ছাড়া রাখবো। খরচে গিয়া বাধাগ্রস্ত হইবাই, স্বার্থে গিয়া বাধাগ্রস্ত হইবাই। এই বাজারে তুমি খিলা আমার মোকাবিলা মোজাহেদা করিয়া উঠিতাই, সেই রাস্তা যদি অবলম্বন করবাই না, রেওয়াজি মুসলমান হইবাই, রেওয়াজি ইমানদার হইবাই, খবর যাবার বাদেও তুমি আটকে যাইবাই। রেওয়াজ মেনটেন করবাই। আল্লাহর কসম, জীবনের এক শ্বাস চলাইবার সময় আল্লাহর হিসাবর বলা যায়। সাইড দেওয়ার ভিতরে মাইছো, এখন মাপ কিছু বুঝাইব, কিন্তু বারণের বাজে যে সময় শয়তান, নফস, হাসলত, পরিবেশ ইত্যাদি আল্লাহরে আমরা হামলা দিব, ওটা জায়গা তুমি মনে করবো ওরা মাত্রই না রইছ না। রাখতে হইলে করণীয় কাম কিতা? 1 নম্বর কাম হইল নফসের লগে মুজাহিদা। আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমার বাইরে যত সময় তোমার নফসের লগে দেখা হইছ নাই, নফসের লগে লড়াই হইছ নাই, ও গোলাম, জানা আছে বহু কিছু মানা সম্ভব নাই, জানা আছে বহু কিছু আল্লাহ ফরমানি ছাড়া সম্ভব নাই। আজ মুসলমানের জানে নমাজ পড়া লাগে, পড়ে না, তার পিছনে কারণ হইল তার মনে মানে না। এর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানাই দিয়েছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। একবার পড়ি না সুবহানাল্লাহ। আল্লাহর কথার মধ্যে বিশ্বাস আছে না? নিশ্চয় মাতেন না, আছে না নাই? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়, জানে এই আমল করতে পারে না, তার পিছনে কারণ হইল আমি তার ভিতরে বাদবালা দুইটা করার শক্তি দিয়েছিলাম। হে বাদরে অনুসরণ করতে করতে এখন নফসের গোলামির তো স্বীকার করি লাইছে। মনে কইলে নমাজ পড়ে, মনে কইলে না, মনে কইলে সুদ খায়, মনে কইলে ঘুষ খায়, মনে কইলে মন খায়। যত সময় পর্যন্ত নফসের লগে দেখা হইত নাই, নফসের লগে যুদ্ধ করতে নাই, মনের লগে তোমার লড়াই হইত নাই, মন চাকে জিন্দগিরে কুরবান দিতে নাই, বহুত কিছু জানা আছে মানতে পারতে নাই, হেলাই হেলাই জীবন শেষ করি রইবাই। বেপর্দা তুমি রইবাই, বেহায়া রইবাই, বেনমাজি রইবাই, কবর যাইবাই। আল কবরু রাউসাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফরিন নার। নবীজি ফরমাইলেন, মানুষের কবর হয় জাহান্নামের গর্ত সমূহের মধ্যে একটি গভীর গর্ত, না হয় জান্নাতের বাগান সমূহের মধ্যে একটি বাগান। নবীজি ফরমাইলেন, মান মাতা ফাকাদ কামাত কিয়ামতুহু। মানুষ মারা যাইব, লগে লগে তার কিয়ামত আর হই মরে ভাই। মরার লগে লগে খাবার শুরু, মরার লগে লগে কিয়ামত শুরু। এখন খবর হারে নিয়ে দেখায়, নমাজ থইয়া খবর যাওয়াতে বিপদ আছে নি না নাই? আসই না কেন? নমাজ না লইয়া খবর গেলে বিপদ আছে নি না নাই? তাইলে আমরা কত মানুষ রোজা করি আর নমাজ পড়িছে না, এরা বিপদ আছে নি নাই? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, একবার খেয়াল করি হলো, নবী যে ফরমাইরা, একটা মানুষ বেনমাজি মারা গেল আর তোমরা তারে নিয়া কবর থইলাই, সারাই দোয়া খান্দা কুটা করলাই, একদম বেশি বেশি খান্দিয়া দোয়া করলাই। আল্লাহর কসম, নবী যে ফরমাইরা, মরার লগে লগে বেনমাজির পয়লা শাস্তি হইল, তার কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বালাইয়া দেওয়া হয়ে যায়। একবার কোন নাউযুবিল্লাহ, দিল থেকে কোন নাউযুবিল্লাহ। এর অর্থ জানিয়ে রাখি, এর অর্থ হইল, ও আল্লাহ, আপনার কাছে আমরা এই দুজকটা কি খানা চাইয়া এখানে খাওয়ার দরকার নাই। মাতই না, আজ থাকি যে কোনো অঘটনমূলক মাত শুনলেও, বিপদের মাত শুনলেও পড়িও না, নাউযুবিল্লাহ, পড়িবাই তো ইনশাআল্লাহ, পড়িবাই তো ইনশাআল্লাহ। তো যাও আমার ভাই, বালা করে খেয়াল করো, আমি কোন মাত্র আসলাম, আমার ভাই বেনমাজি মানুষ খবর তোয়ার লগে লগে পয়লা শাস্তি হইল জাহান্নামের আগুন জ্বালাইয়া দেব রে ভাই। খবর যাইবার আগে তোমার বিপদ আছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায়, আসসালাতু ইমাদুদ্দিন। প্রত্যেকটা হাদিস বয়ান করিয়ার আল্লাহর কসম চিরন্তন সত্য। আল্লাহ পাকে ফরমাইয়া, আল্লাহ রাসূলে ফরমাইয়া, আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ ইসলামের মহাস্তম্ভ। মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন। আমার ভাই সাউনা খাইলেন কিলা বই কিলা উঠো তো রেস্টুরেন্টে বেমারে মনে খাইছে
আজ 30 বছর চলে আমার ওয়াজর এটা আমরা বইলে যে মানুষ 5,000 10,000 মানুষ বইলেও বুঝবাই কোন মানুষটা কথা শুনে না যে শুনে না এর কারণে ডাঙর মানুষের উপরে বোধাচল পড়ে কথা মনে করি আর বহুত মানুষের শুনার ডিস্টার্ব হয়ে যায় বুঝার ডিস্টার্ব হয়ে যায় এর কারণে একজন গাফলত অন্যদিকে মনস্ক ইবাই হয় প্রধান দিব তোমার উঠাই নতুবা ওয়াল বাদ দিব কারণ কিয়ামতের দিন আমারে আল্লাহ জিকাইবা বলে এই নইটাই শুনছেন না তুমি মাতিলে কি আমার মা দেখলে এই কেন ইজ্জত করলাই হ্যাঁ আজকাল বরাত মিলির ওয়াজে মাইকে গাইছে ও জায়গা আলি বলে ওয়াজ করেন মানুষের সুন্দর করে বুয়াই না আর আগুয়া হলো এটাও কই না আইও শুরু করলাম তারাও মেরা মনে করা হুল্লা উঠি দিলা যাইছিলা বাজার দিছিলা আইছিলা গপকতলা তাইনো বয়ান করলা উঠে লাগি কোনো কোনো ব্যাংকে শুনলো না বুঝলো না আমল করলো ওলা হয়েছে না বেশি ওলা বেশি হয়েছে সাদ্দাও খাইছিলা গোয়াও ফেরিছিলা আরে ভাই ইলা ওয়া শুনিয়া কোরআন হাদিসের বেইজ্জতি দা আল্লাহ হেদায়েত দিতে নাই আল্লাহ তোমার মহতাজ নাই যে তার কথাই গান শুনো না সাহাবায়ে কেরামুল গান শুনো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মাহফিলে বইয়া ওয়াজ শুনতাম নবীজির মাহফিলে মসজিদে নববীর সামনে 24 ঘন্টা একটা মাদ্রাসা ছিল যেটা পৃথিবীর প্রথম মাদ্রাসা মসজিদে নববীর সামনে যেটার নাম আসলো আসহাবে সুফা মসজিদে নববীর চমুকুরার মধ্যে সেটের মধ্যে এক মাহফিল থাকতো 24 ঘন্টা মুরব্বী সাহাবী এবং যুবক সাহাবীর ওয়াজ থাকতাম নবীজি কেন বয়ান করতেন ভাই দর্শিতা তো হযরতে আবু হুরায়রা নবীর এক সাহাবী তাই ওয়াজ থাকতা একদিন বইলা কোনো ভাই খাওয়ার যাই না কোন বয়ান নবী দিয়ে করবা শুনি যাইব গিয়া 2 দিন বইলা খালির কোনো রুজির তেলাশে যাই না কোনো খালি দান পেট গেল না 3 দিন হয়ে গেল আবু হুরায়রার পেটও আবার কোনো খালি নাই আর নবী দিয়ে কোন বয়ান করবা শুনি যাইব উঠিয়াও যাই না এবার বললাম না সুবহানাল্লাহ কথাটা ফিকির করো আমরা সবাই 1 ঘন্টা আধা ঘন্টা বুঝলাম পারি না 3 দিন উপবাস আবু হুরায়রা কিন্তু নবী দিয়ে কোন হাদিস বয়ান করবা শুনি যাইব কোন তরজমা তাফসীর করবা শুনি যাইব যাই না 3 নম্বর দিন আবু হুরায়রা জমিন আর উঠতে পারেন না মাটির মধ্যে পেট ঢাকা মারি দরিয়া লইয়া বহাত কিন্তু নবীজির বয়ান শুনলাম বয়ান শেষ হওয়ার বাদে বিশ্ব নবী নিকট দিয়া যাইয়া আবু হুরায়রার অবস্থা দেখিয়া নবীজি প্রশ্ন করলা আবু হুরায়রা আজ দেখি মাটির মধ্যে পেট ঢাকা মারি দরিয়া লইয়া বইছ কিতাবে আবার কোন বেমারে তোমারে আক্রমণ করলো আবু হুরায়রা কইল বিশ্ব নবী কোন বেমার আমার শরীরে নাই একমাত্র কারণ হইল আপনি বয়ান করলাম আমি বয়ান ছাড়িয়া আগে দিবার হইয়া যাইয়া না 3 দিন হয়ে গেছে আমি ইনতাকি যাই না আর খালি আমার পেট নাই এখন আর জমিনও পাইবার শক্তি নাই মাটির পেট ঢাকা মারি দরিয়া লইয়া বইয়া শুনিয়া কইতে জানি সুবহানাল্লাহ আর দুনিয়া কও না সুবহানাল্লাহ জওয়ান বলে কই না দুনিয়া কও সুবহানাল্লাহ আল্লাহর কসম লাগাইয়া কইয়া একবার মুসলমানে দিলে একানে সুবহানাল্লাহ গান পড়া আস্তা পৃথিবীর বাদশাহ থাকি আর বালা আমার কও না সুবহানাল্লাহ কেন কি নয় মাতো না যে ঠেলা গাড়ি লাগাই ডাক্তারি লাগে কি দাস শুরু হয়ে যায় সুবহানাল্লাহ দুনিয়া কও সুবহানাল্লাহ আমি যে সময় কই সুবহানাল্লাহ কো এই সময় সুবহানাল্লাহ যে বড় মুস্তাহাব এক সুন্নত মুস্তাহাবি সুন্নত আর বালা আজিব আসলে বালা কথা উনার মাঝে একবার সুবহানাল্লাহ পড়াটা এক সুন্নত হোক সুবহানাল্লাহ এটা তো বাদ দিলেছি এটা বাদ দিলেছি সব বাদ দিয়া একটা রাখছি অবশ্য যেটা নিয়ে মরার কাটো আদাইয়া থইছি অর্থাৎ খালি মরলে তো ফড় নিন্দা নিন্দা এগুলো লাগে মাতুন না কিন্তু নবীজি কইছেন আদনা থাকি আদনা অগঠন এখানে আদনা থাকি আদনা আর আলা থাকি আলা বড় থাকি বড় অগঠন ঘটিছে লগে লগে আপনি পড়ি যাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন একজনও মুসলমান এখন পড়ে না খালি মরলে হলো তাও সারাই হয় না বাদ দিলে আপনি বেটিন তোর সামনে যদি একটা ইন্না লিল্লাহি পড়ো তে বেটিও কইব খে মরছো হইব না আমরা বুঝাইছি কি মোরার কাটা যায় তো এই মোরার দুয়া না ও মুসলমান তাদের আমলও আসবো ওগুলা যে সময় বড়রাঙ্গ আমলও আইব তুমি নমাজ ছাড়তে পারতাই নাই হ্যাঁ আপনাকে লগিনি গুনবাই বড় একবার সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ
ومولانا محمد আর যে কোনো আড্ডাটা দিয়ে আড্ডা যদি খাম হয় অঘটন ঘটিছে পড়িবা সরাই পড়ি মুখ ইনশাআল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। তো আমার ভাই খেয়াল করো যে কোনো অঘটন ঘটিলে আমরা পড়ি ইন্না লিল্লাহি পড়বো একবার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়িবা তো সবাই ইনশাআল্লাহ। আমরা সেখানে আমার বাসাও তাই আইলে বলা যাবে আপনারা আলিমুদ্দিন সব আইসুন আপনারা পরিচিত মানুষ তাই আই যাক কোনো বই যাক আপনারা আপনি দিলেই এর লাগে আপনি বাদ হবা কোন সময় দিব আমি জানি তো তুমি কি না কইলে দিত তুমি মাতিলে তো বাদ মনে করলি আনা মাতিব সেক্রেটারি লড়াচড়া করি এটা কত সেক্রেটারি খুঁজে বার করি আমি কোন বেলা দিব এখানে আমি জানি বেশ জ্ঞান হইতো মাতিও না সমাজ বাদ মাতিলে বেলা লাগে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। খেয়াল করবা আমি আমার আল্লাহ যে তৌফিক দিবা আপনারা মেহমান আমি আপনারা জালিম হইতা না বলা নাই এই সেক্রেটারি জীবনে বলা মনে ওয়াজ করাইছিলা হুজুর আইতাই 9 ঘন্টা 8 ঘন্টা 5 ঘন্টা আমি কিনা মেশিন প্রত্যেক অক্টোবর থেকে শুরু হয়েছে আমার করিমগঞ্জ ডিস্ট্রিক্ট হইলে ডেইলি 2টা হাইলাকান্দি হইলে রাতি 1টা তাও দিনও স্কুল ডিউটি অন্তকি 12 প্রোগ্রামও আবার বাড়ি অক্টোবর থেকে আরম্ভ হয়েছে নভেম্বর কন্টিনিউয়াস চলে আর এখন তো ডিসেম্বর শেষ হয়ে যায় হুসার আগ পর্যন্ত ফাঁক রাখবার জায়গা নাই ও আপনারও আইলে আমি বাজরে মরে গেলে খাবাইব খালিকুর বেটা এর লাগে ও মানুষ বাল্লা সবচেয়ে বড় ইমানদার নদী হইসই যে নিজের লাগে যেখানে বালা পায় অপরার লাগে ওখানে বালা পাইত আলে আমার চিন্তা করলে হইতো না সেটা এখন তাই তো দিনের ফায়দা দেখিয়া কইছিলা কিন্তু আমিও তো ব্যালেন্স রাখা লাগবে এখানে আপনার যদি বেজাকা একটা শাড়ি দিতে মিলা কথা আমি আমার লাইনে পড়বো লাইন করিয়া দিব কারণ আমি এখানে আইসি আপনারা যেটা খাওয়া করবার জবরদস্তির কিচ্ছু নাই বুঝছেন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আমার ভাই হলার বুজুর্গ হল তো আমি আপনাদের উম্মত আসলাম আর অঘটন যে কোনো অঘটন আমরা পড়িতাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়িব তো ইনশাআল্লাহ পড়িবা তো ইনশাআল্লাহ। কিন্তু একটা কথা হেরেদি মাতি লাগিয়া যে প্রায় জায়গা ময়তর এলান করবার লাগিয়া মানুষ কথা দিও তো যার গোলা বড় টাইম যায় কইবা অবকে দিলাও টাইম পালা কইতে পারবা এই বেটাই গিয়া এমনে ইন্না লিল্লাহি পড়ে উনার লগে লগে আলিম বা আহলে ইলম যারা এরা আস্তাগফিরুল্লাহ আমিও বলিছি কই দেখবা আপনারা ইন্না লিল্লাহি ইন্না ইলাইহি রাজিউন ওলা কি খবর পড়লেন তোমরা তো জানেন ইলা পড়াটাও হারাম আর দুনিয়া পড়া গুনাইয়া মানুষরে গুনাহগার বানাইলো খেয়াল করি ইলা গুনাহটাও হারাম কারণ শুদ্ধ যদি না হয় এখানে কোরআন শরীফের এক আয়াত নাই আল্লাহ বলেছেন ইজা আসাবাতুকুম মুসিবা যে সময় তোমরা কোনো সমস্যা হয়রান তখন সমস্যার সময় তারা পড়ে কালো প্রকৃত ইমানদারকে আল্লাহ বলিয়া সমস্যাদের সময় আইব তারা পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখানে শুদ্ধ করে পড়া লাগবো এর লাগে আমরা এখানে শুদ্ধ করি না ইদাত পড়িয়া ওটা পড়িয়া বহুত মানুষ নতুন আইবা আমরা আজ থেকে শুদ্ধ করি পড়ে ইনশাআল্লাহ নিজে নিজের শুদ্ধ মনে করিও না মেসাবের কাছে বইছে বলে আমি ওখানটা পড়িয়া পুরা অনুপচাই সহিলা ভুল হইল ও মেসাবের শুদ্ধ করে দিবা আমল করতে হইলে সহি লাগবো ভুল আমল করিয়া কোনো ফায়দা নাই তো আমরা করবো ইনশাআল্লাহ দূরে হবো ইনশাআল্লাহ। আমি মেইন মাত্র আসলাম বেমার দেখিয়া ভাতার আইছি রে ভাই
আমি মেন মাত্র আসলাম, আপনি আমি আমল করা সম্ভব হইতো নাই, জানা আছে কিন্তু মানা সম্ভব নাই। মুসলমানের জানেই কথা নামাজ পড়া লাগে, পড়তে পারে না, তার ভিতরে কারণ হইল তার মনে মানে না। যত সময় নকশার লোকে দেখার করতায় নাই, তুমি ইমানদার, তুমি আমল করতে পারতায় নাই। এর লাগে আমার আল্লাহ কইছেন বা আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানাই দিরা যে দুইটা গুণে গুণান্বিত হইব, দুইটা বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবো, দুইটা খাসলত যাদের মধ্যে থাকবো, আল্লাহ কইয়া গোলাম তোমার লাগি আমি জান্নাত বাসস্থান বানাইয়া রাখছি। এক নম্বর ফাম্মা মান খাফা, যে ডরাইব কথা ভয় রাখবো, মাকাম রাব্বিহি, আল্লাহর সামনে দিন আমি খাওয়া লাগবো, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এই ডর তার ভিতরে রাখিয়া তার মনে যেটা হয় ওটা ছাড়ি দিব, মনে যেটা হয় ওটা ছাড়ি দিব, আর আল্লাহর বিধান ব্যবস্থা মানিয়া চলবো। আল্লাহ ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তোমরা লাগি আমি জান্নাত ঠিকানা বানাইয়া রাখছি। সুবহানাল্লাহ। এখন কথাগুলা চিন্তা করো চাই, আল্লাহ জান্নাত রাখছেন খাল লাগি যে তার ভিতরে ডর রাখবো, আর দুই নম্বরে তার নফসর লগে হে নফসর বছরের জিন্দগি বানাইতো নয়, রবচারের জিন্দগি বানাইব, মন ইচ্ছায় আমল করতো নয়, আল্লাহর হুকমে আমল করবো। তুলি দিল ক্লাস 1 ও 7 ও 10 ও বইছেন তোরা, বুঝতে না। আর বেশ জায়গা বেড়া করবা, আল্লাহ মারু আগে দিয়ে গই যাও, আগে দিয়ে গই যাও, তারা বেড়া করো তা, কিন্তু তারা বেড়া করবো সন্তানে কমাইব, তারা ও দুইজন তারপর বেড়া নাই। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। বারবার একবার আমি বুঝাইয়া, কারণ ভাই জানা আছে, শোনা আছে, করা আছে, আমল করতে পারতাই না যদি আল্লাহ সবুজ দেন না। মা ঠিক আছে, তোরা হানা হোনা, আর আল্লাহ সবুজ কারে দিব? হ্যাঁ, সবুজ কেন আল্লাহর দান। জান হোনা যত ভারী হইব, জান শোনা যত ভারী হইব, অত হওয়ায় তাকে হেদায়ত আইব। হোনার হলে দাম যত বেশি হইব। হ্যাঁ, আজকাল মানুষের ওয়াজ শুনতেও চায় না, যদি বা শুনে হি দিল্লি শুনে না। হ্যাঁ আমার ভাই ও মুসলমানের মহিলা এবং পুরুষ, আপনারে আল্লাহ যদি আমলের তৌফিক দেন রে ভাই, রেওয়াজি আমল করবাই, এই আমল করিয়ার জন্য চলা সম্ভব নাই। এই সমুদিকান আল্লাহ দিবা। বিশ্ব নবী ফরমাইয়া মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহুহু ফিদ্দীন ওয়া ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি। আমার নবীর হাদিস গুলো চাই, নবী যে কইয়া মান ইউরিদিল্লাহু বিহি খায়রান, আল্লাহ যার লাগি বালাই করতে চায়, কথাটা বলা করি ভাইও, আল্লাহ যে মানুষের লাগি বালাই করতে চায়, বলা করি কথাটা বুঝো। হয়তো তার অবস্থা পরিমাণে লড়া পড়ে যায়, লৌজ হয়ে যায়, এর লাগে অপারেটার মাই ধারণ রাখিও, বলিও পুরা কমাইয়া রাখিও, আর না এই মানুষের বুঝতে সুন্দর হইব, ব্যবসা হইলে আবার চেষ্টা করিব, একটু কমাইয়া রাখিও। তো ভাই কথাগুলা বুঝার চেষ্টা করো। এটা ওয়াজ আপনারা জানো, বুঝ ইকান হইল আল্লাহর মহাদান, এখানে আল্লাহ দেন। আমি হাদিস পড়েছি, নবী যে বলেন মান ইউরিদিল্লাহু বিহি খায়রান, আল্লাহ যার লাগি ইচ্ছা পোষণ করে, ও কথাটা বলতে লাগাতে চাই, স্বয়ং মহান আল্লাহ যে মানুষের লাগি ইচ্ছা করে সম্পর্ক লাগাইতো। এবার কই না সুবহানাল্লাহ, কত বড় কথা। হ্যাঁ, আল্লাহ যে মানুষের ওলি বানাইতে চায়, আল্লাহ যারে দুষ্ট বানাইতে চায়, বন্ধু বানাইতে চায়, আল্লাহ তার বন্ধু বানাই নিতে চায়, যারে আল্লাহ জান্নাতুল মালিক বানাইতে চায়, দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তি দিতে চায়, ও মানুষটারে মহান আল্লাহ দিনের সবুজ দান করিলায়। এবার কোন সুবহানাল্লাহ, দিনের সবুজ বাবা বড় কঠিন ভাই,
দিন জানায় এখানে সুজা নবীজির চাচা আবু তালিব নবীজির চাচা নাই মাতই না দেখো সারাতনে বেশি নবীজির মায়া করছে দুনিয়ার যত মানুষে মায়া করছে কারণ নবীজি মার পেটও থাকতে বিশ্ব নবী তার বাবা মারা গেছে এরপরে দাদাও বড় মায়া করতে দাদাও মারা গেছে মাও মারা গেছে মাত্র 6 বছর বয়স মাও শেষ কেউ নাই একমাত্র নবীজির সরপরস্ত এবং রাহবার জিম্মাদার গার্জেন ছিল আবু তালিব কত মায়া করতা কত মহব্বত করতা নবীজি না খাইয়া খাবাইতা না দিয়া দিতাইতা নবীজির লগে বন্দি জীবন 3 বছর বন্দি জীবন কাটাইলা ও আবু জাহেল যে আবু তালিব যেদিন মারা গেলাম মরবার সময় নবী যে গিয়া কইল চাচা না খাইয়া খাবাইছিলাই না বিন্দিয়া বিন্দাইছিলাই আমারে বড় মায়া তুমি করছো আজ দুনিয়া থেকে তুমি বিদায় লইলাই আমি নবী আপনি আমার চাচা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আপনারে জাহান্নামে ফেলাইব এই কথা আমার মনে চায় না বরদাস্ত চায় না ও চাচা মরবার সময় তুমি কলিমা গান পড়ি দাও আমি নবী তোমারে জন্য লইয়া যাইব চিন্তা করো নবীর চাচা আবু তালিবে কেসে গিয়ে বাপ তোরা মাতিও না ও আইসি নাই যদি সে সমুদ্র লইতে চাইতো নাই কোন দুনিয়ার কোন শক্তি তারে সমুদ্র দিত নাই আমি আল্লাহ তারে সমুদ্র দিতাম নাই আমি আল্লাহ হইয়ার আমি যারে ইচ্ছা করবো তারে হেদায়ত দিব তাই নদীও দিতে পারত নাই কারণ আবু তালিব যদিও তার নাম আছে কিন্তু তার নিজে লইবার কোনো তলব নাই আবু তালিবে জবাব দিছে বাপ দাদার পুরান ধর্ম যদি চালন যায় সরমনে মরণ বালা ইজ্জতেরি দায় সরমনে মরণ বালা ইজ্জতেরি দায় একবার পড়ো না নাউজুবিল্লাহ তাহলে ইচ্ছাটা কি তুমি সারাংশটা বার করলাই কিটা যে হে হেদায়ত লওয়ার ইচ্ছা নাই নবীর চাচায়ও আইছিল আমরা যদি ইচ্ছা করি না ইচ্ছা কিটা করতে হয় ও আল্লাহ পাকে ফরমাইছে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন আল্লাহ কইছে মানুষের জিহাদ করব এক নম্বর জিহাদ জিন্নাস নফসের লগে জিহাদ করব আমি ইমানদার সুদ না ঘুষ না মদ না গাঁজা না ব্যবসা না রাহাদারি না মারামারি না বেপরতাকি না বেহায়ামি না আমি হারাম হাম ত্যাগ করতে লাগবো আল্লাহর বিধান আমি ছাড়তাম না তার মনে দুঃখা দিব ওই সময় যদি নফসনে কন্ট্রোল না দিবাই আস্তা জিন্দগি রেওয়াজি মুসলমান হইবাই কুত্তা করিয়া খবর যাইবাই খবর তোমার জাহান্নাম হইব রে ভাই এ ওয়ালিরে কুকুরে জিগাইল আমি বালা না তুমি বালা এই ওলিয়ে কইলা ইকান তো নাম আর ইয়া পাওয়া যায় না কথা ভাই খেয়াল করিল তাই নইলা ইকান নাম মরিয়া হওয়া যাইতো না ই কুকুরে কইল নাম মরিয়া হই যায় মরিয়া হই যায় বললে তো তুমি জানো আমি জানো ও তাই কইলা ওয়াসা আমি একজন মুসলমান ইমানদার যদি ইমান ইসলামের হালত আমার মৌত হয় তুই এক কুকুর তোর লগে আমার কোনো তুলনাও নাই তোর আগে তোর কোনো আশালা বাদপালা কিছু নাই তোর জন্নত নাই আর আমার আল্লাহ জন্নত দিবা আর যদি আমি বেআমল বেঈমান নাফরমান হইয়া দুনিয়া থেকে মারা যাই ও কুকুর তুমি আমার কাছে শতগুণে ভালা কারণ তুমি তো জাহান্নামে যাইতাই নাই কিন্তু আমার গোদামলের কারণে আল্লাহ আমার জাহান্নামে দিলাইব সুতরাং আমি কুকুর থেকে আরো ভাগ হইব এবার হোক নাউজুবিল্লাহ কত মানুষ নফসর গুলাম হইয়া কত সালাতু খায়রুম মিনান নামারে নম হারাম তুমি দুনিয়ার সারা ডিউটি বুঝাও দোকান মুকান চাকরি নকরি লেবার খেত কৃষি সব ডিউটি পঙ্কানুপঙ্কুভাবে তুমি আদায় করো ইমানত ডিউটি নামাজ তুমি আদায় করতে পারো না যদি করো তোমার ইচ্ছা নিয়ে নামাজ করো আল্লাহ বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন ও নামাজি হলে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামে যাইবা সালাতের ইচ্ছা নিয়ে অবহেলার নামাজ পড়ে রে ভাই সেতর তাই নামাজ দোকানের তাই নামাজ দোকানের তাই নামাজ সাথে তাই নামাজ বনিচ্ছার নামাজ খোঁজা নামাজ সারা নামাজ আদা নামাজ পুরো অবস্থা
এখন ও ডিপার্টমেন্টর নমাজিটা বেশ নাই বুঝলেন না নমাজ পড়িয়া আল্লাহ কইরা ফাওয়াইলুল লিল মুসাল্লিন ওয়াল দুজো হইয়া যাইবা ও মানুষ হল যারা নমাজ আল্লাহর মহান বিধান দে তার ইচ্ছা মতো পড়িব আপনারা যদি ডিসির একটা অর্ডার হবে খেয়াল করো আমার ভাই ডিসির যদি একটা অর্ডার আয় আর এখান ডিসির ফর্মুলা মতো না করিয়া তোমার ফর্মুলা মতো করো পানিশমেন্ট হইতো না হইতো না মাতই না কেন ওই বন্য হইতো না আল্লাহর মহান বিধান তোমার ইচ্ছা মতো যদি পড়ো তাই কোন বিপদ আছে না নাই তার মেরিট জেলা বেশি ডিমেরিট জেলা বেশি এলাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মান হাফাজা আলাইহা যে মানুষে নামাজের গুরুত্ব সহকারে হেফাজতে নবী যে জেলা কইছিল পড়িব আল্লাহর হুকুম মতো পড়িব কানা লাহু নূরা তার নামাজ তার লাগি নূর জুতি কিয়ামতের দিন হইব ওয়া বুরহানা কিয়ামতের ময়দানে তার স্টেশন দলিল জন্য দলিল বনি যাইব ওয়া নাজাতা ইয়াউমাল কিয়ামা কিয়ামতের ময়দানে তার নামাজ তার লাগি নাজাতের জরিয়া বনি যাইব ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা যে মানুষে নামাজের হেফাজত করত নাই লাম ইয়াকুল লাহু নূরা তার লাগি তার নামাজ নূর বনত নাই ওয়ালা বুরহানা কিয়ামতের দিন দলিল বনত নাই ওয়ালা নাজাতা ইয়াউমাল কিয়ামা এই নামাজ তার লাগি নাজাতের জরিয়া বনত নাই ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুন এই মানুষের হাসর আল্লাহ করব কারুনের লাগিয়া ও ফিরাউনের লাগিয়া ও উবাই ইবনে খালদ আর উবাই ইবনে খলফ লাগি রে ভাই একবার আউযুবিল্লাহ ও কতটা জিকির করো চাই কারণ ফিরাউন উবাই ইবনে খালদ মিটা আসলা পৃথিবী বিখ্যাত বড় বড় কাফির খেলার লোকে যদি তোমার শুভযাত্রা হয় তাইলে জায়গাটা কারো হইব জাহান্নাম হইব না মাতই না এরার লোকে হাসর মানে এরার জায়গা দেইতা কিন্তু মানুষ হে ফিরাউনের লোকে হাসর হইতে বাধ্য নামাজ ঠিক করতো না তোরা কথা কবা খেয়াল করো এখন তুমি নমাজি বলতে পারতে নাই কারণ যাই নমাজ বলো না তোমারও নফসে তোমারে বাদ বানাই দিছে কারণ আল্লাহ রসুলে বলবাইছেন আল্লাহ হরবে ডেঞ্জার হ্যাঁ এগুলো কইছেন আল্লাহ সাবধান ইন্না বিল জাসাদে মুযগা প্রত্যেক মানুষের শরীরের ভিতরে এক টুকরা মাংস আছে চাই মহিলা হোক চাই পুরুষ হোক নবী যে ফরমাইলেন ইজা সালুহাত যদি এই মাংস ঠিক থাকবো সালুহাল জাসাদু কুল্লুহু সারা বডি তোমার ঠিক থাকবো ওয়া ইজা ফাসাদাত যদি মাংসের টুকরা নষ্ট হইব ফাসাদাল জাসাদু কুল্লুহু তোমার সারা বডিটা নষ্ট হইব কইয়া নবী আমার কথা আল্লাহ সাবধান তোমরা থাকিও ওয়াহিয়াল কলব সেটা হইল তোমরার কলব দিল ও কথাটা বেরিয়ে ফেলাও হ্যাঁ ও যে আমি একটা মোবাইল আমার হাতে আসছি মনে করেন সাপোজ আমি 1 লাখ টাকা দিয়ে দিয়েছি কিন্তু যদি এটার ভিতরে সিম ঠিক থাকে না মোবাইলের ফাংশন আছে জোরে বাঁচাই না সিমগুলো রিচার্জ করা লাগেনি লাগে তো কিংবা তো সিমটা যদি নষ্ট হয়ে যায় তাইলে বডির কোনো ফাংশন থাকবো থাকতো না জানি তাহলে মানুষের ইমান তো ইমান জায়গা পাল নবী যে ফরমাইলেন সময় একটা গুনাহ করব এই ইমানের জায়গার মধ্যে জঙ্গার করব করতে ওরা এক পজিশনের মধ্যে গিয়া বসিব ইমানে নামাজ বসিত নাই রোজা বসিত নাই পর্দা বসিত নাই আল্লাহর বিধান বসিত নাই এই মানে আল্লাহ করতে পারত নাই এই মানে আল্লাহর নাফরমানের দিকে তার ইমানের তাকে বাঁচাইতে পারত নাই আল্লাহর বিধানও করা করতে পারত নাই এর লাগি আল্লাহ রসুলের কথা সাবধান থাকিও ফল তোমরা নষ্ট করিও না আজ যুবক যুবতী হল একবার চিন্তা করো প্রত্যেকটা গুনার একটা বোধাসর আছে রে ভাই গুনাহ করার লগে লগে কলব জঙ্গাল লাগি যায় গুনাহ করতে মনে পজিশন আইব তারে নামাজের ওয়াজ করলে তার গুনাহ লাগবো পর্দার ওয়াজ করলে গুনাহ লাগবো এখন কোন মহিলার খাবার দালো গিয়া তুমি সঙ্গে লাগাইয়া পর্দার ওয়াজ করো কই বলতা ফুন্নামে সাবর ফুন্নাওয়াজ কই বলি না তারা মানতেও রাজি নাই কিন্তু মৌত আছে না নাই মাতই না নফসের গোলাম এর কারণে আমল যখন করবাই তখন নফসের লোকে দেখা দইব আমলের মাধ্যমে দেখা আপনার দিলে হুজুর রক্ত আসসালাতু খায়রুম মিনান নাওম ডাক দেব হইব
ঘুম থাকি নমাজ বালা এই ডাক এগুলো আল্লাহর তরফ থাকি নাইনি সবাই মাতই না তাহলে তুমি আমি আল্লাহর গুলাম নাই যে আল্লাহর গুলাম যে বাড়ি ঢুকলো তুমি নফসের গুলাম না শয়তানের গুলাম নাই মাতই না আরে ভাই তোমার স্কুলের ডিউটি দোকানের ডিউটি মুখানোর ডিউটি চাকরের ডিউটি সব ডিউটি তোমার কেন্দ্রত গিয়া করো ক্ষেত্রত গিয়া করো আর ইমানের ডিউটি মাত্র অনলি ফর টু রাখার মসজিদ আইতে পারো না ও কিজান গুলা চিন্তা করো চাই আমার ভাই ওগুলার বুজুর্গ হল আসসালাতু খায়রুম মিনান নাওম ওই সময় আল্লাহ রাসূলের মায়া নবীর মায়ার উম্মত হল যদি আল্লাহর গোলাম আল্লাহর গোলাম যদি নফসের লগে দেখা করা লাগবো আপনি নফসের লগে বোঝা খেতে লাগবো বলে আমি আল্লাহর গোলাম আমার নফসের তো মানের না শয়তানের সুযোগ দেয় না নফসের সুযোগ দেয় না ওই সময় নফসের লগে দেখা করিয়া যদি মসজিদ হইয়া নামাজ পড়ি ভাই আল্লাহ তোমার নামাজের হেদায়েত দান করবা সুবহানাল্লাহ সবাই কইলা রে সুবহানাল্লাহ পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার বেনমাজি মত বড় ভয়ঙ্কর মত বেনমাজি মানুষ যে সময় মারা যাইব দুই হালত একটা হইল আল্লাহ কইছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ কোরআন শরীফের আয়াত আল্লাহ কইয়া যে মানুষ ঈমান আনছে আমার উপরে কইছে আমার রব আল্লাহ আমার মালিক আল্লাহ অর্থাৎ আমার উপরে পুরা ঈমান আনছে সুম্মাস্তাকামু এরপরে ঈমানের মধ্যে মজবুত রইছে কোনো শিরকি গুনাহ করছে না আল্লাহর বিধান ছাড়ছে না সুদ ঘুষ খাইছে না বেপরদা রইছে না আল্লাহ কইয়া তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা তার মৌত যে সময় আরম্ভ হইব আসমান থেকে আল্লাহ রহমতের ফেরেশতা বানাইয়া দিবা এবার হও না সুবহানাল্লাহ মৌত বড় ভয়ঙ্কর সময় দুনিয়ার দঞ্জন সবই ওয়াকারান সকালে সারিয়া তুমি কবরে গমন সকালে সারিয়া তুমি কবরে গমন মৌত আছে না নাই থোড়া চিন্তা করো চাই কোন সময় মরণ জানা আছে সে নিজেরে কিলা হজর রক্ত কমাইয়া নামাজ ছাড়ো যদি এই সময় তোমার কাছে আজরাইল আই রহমতের ফেরেশতা তোমার লগে নাই শয়তানে বেরেছে বলাই কইন না মাতই না অন্য সময় আমরা ইবাই চিন্তা কি কিন্তু মেইন ফজরের নামাজের জমা ঠিক হয়ে যাইতে অটোমেটিক বাকিগুলা ঠিক হইব আর তুমি খালি ফজরের নামাজ ঠিক করতে বাড়ির কইনা নদীর দরকার নাই নি মাতো না ওন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম আল্লাহ বলে মহিলা এবং পুরুষ তুমি তাই একজন আরেকজনের শরীরের পোশাকের মতো পুরুষ তোমার পোশাকের মতো মহিলা তোমার পোশাকের মতো পুরুষ অর্থাৎ পোশাক ছাড়া দিলা মানুষ পাগল বনে যায় এই মানুষের কোনো দাম থাকে না মতিগ্রম মানুষ হয় ঠিক তদ্রুপ পুরুষ তৈয়া মহিলার জন্ম তো যাইতে পারতায় নাই আর মহিলা তৈয়া পুরুষ জন্ম তো যাইতে পারতায় নাই কারণ দুজনের একটা জিম্মাদারি আছে আপনি ফোনের রক্ত উঠিবাই আপনি উঠিয়ে আপনার স্ত্রী আপনি জাগাইবাই তোমার স্ত্রী স্বামীরে জাগাইবাই এইটা হলো ফরজ ওয়াজিব দায়িত্ব সবাবুল ফরজে ফরজন তোমার স্ত্রী যদি বাড়ি ঘুমো থাকে তুমি আইয়া ফজরের নামাজ বইয়া দিয়া তিলাওয়াত করো আল্লাহ কইছে কুয়ান ফুসাকুম আহলিকুম নারা তুমি জাহান্নাম থেকে বাঁচো তোমার আহালকে বাঁচাও এক নম্বর স্বামীর লাগি পয়লা আহাল হইল স্ত্রী তোমার বেটিয়ে যদি তোমার কথা মানে না তাহলে তুমি যদি তারে মানাইবার চেষ্টা করবাই না একলা নামাজ পড়িয়া তুমি জন্নত যাওয়ার সম্ভব নাই যত বেটাই মসজিদ আইন না অত বেটাই তোর বাড়ির মহিলা হাতগুলি বেনমাজি কারণ মহিলা একটু বেটার অধীনে নেই মাতই না হেনে যদি মহিলা আপনার বেটা নমাজ হয় বেটি নমাজ হইব আর বেটা নমাজ হইলে হয় না যে সারা বেটি নকুমারা সব বেনমাজি কারণ বেটার দেখিয়ে বেটি ইচ্ছে না
সারা জীবন পড়ছ, আল্লাহর নমাজ গান পড়িয়া দুনিয়া থেকে যাও, মন চালে নমাজ পড়িয়া কোনো ফায়দা নাই, কোনো ফায়দা নাই। হ্যাঁ, আমার ভাই ওখান আর বাপ ভাই ওখান আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা বয়ান করিয়ার না, কারণ নমাজ নাই কবর তুমি আটকে যাইবাই, নমাজ নাই হাসর আটকিবাই, কবর যাবার লগে লগে তুই ফরিস্তা ইয়া হাজির হইবা। এত বিরাট আকৃতির ফরিস্তা, সাত মহাসাগর ভাবি যদি মাথার তালুর মধ্যে রাখো, কারণ নদী পর্যন্ত এক ফুটা ভাবিও আসবে না। এবার কইটা মানে সুবহানাল্লাহ। এবার তোরা ফিকির হবাই নেও না, হ্যাঁ, যে কত বড় ফরিস্তা। নবীজি যে সময় আরশো গেলা মেরাজ, জান্নাত জাহান্নাম পরিদর্শন করলা, জান্নাতও গিয়া তাই যে সময় আরশো গেলা, আর শিকার নানা বাড়ি নাই। হ্যাঁ, এক আকাশটা গিয়ে আরো আকাশ বার হইল 500 বছর পর, ওলা 7 আকাশ ঘুরে আল্লাহর আরশ। একবার চিন্তা করো, কোন কিতার 500 বছর এটা খালি আল্লাহ আমাকে জানোই। দুনিয়ার আলোক পড়ছে না, বিয়া আকাশ পাইছে না, দুনিয়ার বিজ্ঞানে সারা মাপামাপি শেষ করিয়া হয়েছে, আকাশ মহাশূন্য কিচ্ছু নাই, বলে নাই তাই না? আর আল্লাহ কইছে খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আমি আকাশে খান্নায় 7 খান বানাইছি, কিয়ামত পর্যন্ত তোমার বিজ্ঞান ফেল হইবা, এক আকাশ মে মহা আল্লাহ সম্ভব হইছ নাই। আল্লাহ কইয়া এখান বানাইছি না, 7 খান বানাইছি। পয়লা খান তো পয়লা জমিন থাকি যে আকাশ হইবাই, ও আকাশ থাকি বাজার আকাশ হলা দূরত্ব, এর ফলে ওলা এই বাদর খান হলা দূরত্ব, এইভাবে 7 আকাশ আল্লাহ বানাইয়া এর উপরে আল্লাহ তার আরশ বানাইছে রে ভাই। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ খালি ওটাই কিছু, আর আপনার বিজ্ঞান আর সিজ্ঞান মারাই চায়, কিয়ামত পর্যন্ত বিজ্ঞান শেষ হইব, আল্লাহর এক কোরআন শরীফের আয়াতুর আপনার আকবার থেকে হবনা চিন্তা করে একটু অর্থ নয়। একবার সুবহানাল্লাহ। হ্যাঁ, খালি বিজ্ঞানে কিতাব হইতে তো সারা তো সৌরজগতের তলে নাই নিবা, মাতই না সূর্যের উপরে দেখতে পাত্রানি। হ্যাঁ, কিন্তু হদিসে আইসে আল্লাহ পাকে ওলা এখন সূর্য লাগাই নক্ষত্র বানাইছই, ইলা আপনার 1 লক্ষ সূর্য 1 নক্ষত্র জায়গা হইবা। ও সুবহানাল্লাহ। ও আল্লাহ কইছে ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুশিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আল্লাহ কইয়া তোমরা চিন্তা লাগাও, একদিন হইব ইসরাফিল যাবে বয়া রাখছি, যে সময় সিংহার ফুক দিবা, ইদাস সামাউল ফাতারাত, 7খান আসমান দুই দুইয়া ভাঙি সারি পড়ে শেষ হইবা, ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত, যা নক্ষত্র তারকারাজি যত নক্ষত্র সূর্য সূর্য যা দেখরায় সারা জমিন সূর্যা টুটিয়া পড়িয়া শেষ হয়ে যাইবা, ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, যত সমুদ্র পৃথিবীর জমিন আছে সারা সমুদ্রে তার হাওয়া উড়াই দিলাইবা, ওই জাল কুবুর বুশিরাত, মাটির ভেতর তলে যা কিছু আছে মাটিয়ে সারা আপনারা বার করে দিলাইবা, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আল্লাহ বলতা ওদিন তোমরা বুঝি লাইবা, তোমরা দুনিয়া কিতা করছো আর কিতা ব্যবসা লইয়া তোমরা গেছো রে ভাই। এটা চিন্তা তো আমরা করিও না। হ্যাঁ, তফসিরও শুনি না, ওয়াজও শুনি না, তরজমা শুনি না, এর লাগে কিয়ামত জানে আছে ইমান নাই, খবর জানে আছে খবরের ইমান নাই, যা হুদ্দা খালি জানা আছে ইয়াকিন বলছে না। যদি বলতো যে মানুষের খবরের চিন্তা করতো, নবীজির সাহাবা হযরত উসমান খবরের ওয়াজ শুনলে কান্দিয়া বেহুশ হয়ে যেত। কও না সুবহানাল্লাহ। জানে নবীজি আত্ম করে কইছে উসমান খালি কিয়ামতের ময়দানে তুমি 2 নম্বর জন্ম হইবা। এবার কইতাম নবী সুবহানাল্লাহ। 3 নম্বর জন্ম তোমার, 1 নম্বর আবু বকর, 2 নম্বর ওমর, 3 নম্বর ওসমান। জন্নতি তারা না আমাদের আগে কোনো উম্মত হয়ে যাওয়ার চাই। আসলে মুবাশশির 10 জন সিরিয়ালে বলে আমি বাবা সুবহানাল্লাহ। আসেনি না নাই বাবর ফিরিজ বলতেছে না, আসেনি না নাই খবর দেখে খুঁজে খতমিল খুদিয়া আপনার বর্গা ফেটি বার করিয়া তখন উঠাইয়া বান্ধিছে, কইল আমি তুলা গুলিয়ে গো খাই চুর খুর ও দরজা খোলা করাইছে উঠাইছিল। বর্তমানে কোনো ডাক্তার মানুষ আচ্ছা হ্যাঁ থোড়া চিন্তা করো জিনিসগুলা খানো গিয়া বুঝিস।
এর লাগি আল্লাহ কইছে ওয়ালাকাদ যারা'না লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমা'উনা বিহা উলাইকা কাল আন'আম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। কিসসা কাহিনী ঘটনার ঘটনা গাইয়ার না, যাহা ঘটিয়াছে ঘটিছে ঘটিবে চিরন্তন সত্য। আল্লাহর কসম, আল্লাহর কথার কোনো বেশ কম নাই। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে তোমরা যেদিন হাজির হইবাই, ওই সব মানুষ আমার জাহান্নামের খোরাক হইবা, ইন্ধন হইবা। লাহুম কুলুব, তারে আমি বুঝ শক্তি দিলাম। 50, 60, 70 বছর আমার জমার জমা আপন দিয়ে চলল, লাগাবাড়িটা লাগাই দেন না আমার মানুষের আমি ব্যাগ করে বানাইয়া তারে দেখাইয়া দিছি। তারে আমি আকল দিয়েছিলাম, আকল আমার আকল দি বাড়ি বুঝে, গাড়ি বুঝে, দিদি বুঝে, বাচ্চা বুঝে, টাকা বুঝে, নকরি বুঝে, চাকরি বুঝে, সব কিছু বুঝে। কিন্তু ইসলাম ইমান বুঝে না, হারাম হালাল বুঝে না, সুদ ঘুষ বুঝে না, পর্দা বেপর্দা বুঝে না, সবটা বুঝে, আমারে বুঝে না। এই আকল দিছে হে মাতই না হে এক আল্লাহর ওলি এক বাজারের আগে যাইতাই তারপর আমরা খেয়াল করি বলা করি আর মানুষে তাদের কইটা আসসালামু আলাইকুম, তাই কইটা আল্লাহ তোমরা রে মানুষ বানাও। সালামর জবাব হইছে মাতিলাই না ছাড়া হইছে দেখাও না কিনা কইটা। মনে করো আমি সালাম করছি, আপনারা কিটা কইটা? ও তো মানুষ জানো না নিটা সারাই কো না আবু সারাই কইছেন না সবে কো। এই কথাটা 3 বার কোয়ারির মধ্যে কিছু কারণ আছে। এই যে বাঙালি বরাকবেরির বাঙালি মানুষ, এটার বড় বাঘ একটা কাশলোক আছে। আমি কই আনি মাঝে মধ্যে বললাম হাসানিনা মিশা, কারণ তারা শরীয়তের বহুত জিনিস জানে কিন্তু রেওয়াজি একটা করে শরীয়তের এটা করে না। চাই আমরা বরাক এখন শোনেন কোন সালাম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম ওগুবের শোনেন নিনা, আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কোনটা বেশ শোনে? আসসালামু আলাইকুম আতনা গেলে সালাম আলাইকুম, সালাম আলাইকুম ওগু শোনে রে কোন মেসাবে কাই শোনে সালাম আলাইকুম, সালাম আলাইকুম ওগু জবাব হইছে। ও রেওয়াজি একটা করে হদিস কুরআনের হকিকতটা করে না। এগু বাংলা বাঙালি বদইবাস আসলত এর মাঝে ওগুলো মজবুত হইব যে সময়। এখন আলিমুদ্দিন সাহেব যে আপন বা ইটা সালাম খানে না বা ইলা করিও না, কইবা 14 সিটাকে করি নাই বলা কই নাই মাতো না। ও আবু যেখানে কইছিল বাপ দাদার ফুরান ধর্ম যদি সারল যায় সরবনে বরণ বালা ইজ্জতেরি দায়। এখন সালাম আলাইকুম, সালাম আলাইকুম কিয়ামত পর্যন্ত করতে আল্লাহর কসম একটা নেকি তো বাইতাই নাই। কিয়ামতের দিন ডান্ডা খাইবা ওটা সালাম তুমি কি কি কইছি এর লাগি আল্লাহু আকবার সালাম ঠিক করো কমসে কম। আল্লাহ কইছেন ইলা হুইতুম বিতাহিয়া, কুরআন শরীফ আল্লাহ কইছেন ইলা হুইতুম বিতাহিয়া ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। সালাম তোমার কেউ যদি করিলাই তাহলে ফাহাইয়ু বিআহসানা মিনহা, তাকানি পালা সুন্দর করে তুমি জবাব দিবাই, আও রুদ্দুহা কিবা তো সমান সমান কমসে দিবাই। এর লাগি নবীজি একজনে কইছেন আসসালামু আলাইকুম, নবীজি কইছেন ওয়া আলাইকুমুস সালাম, এই কইছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নবীজি কইছেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আর একজনে কইছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নবীজি কইছেন ওয়া আলাইকুমুস সালাম। অর্থাৎ তিনটা পয়েন্ট খেয়াল রাখিও। যদি কই যে অতগান কইতায় আর রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহুর মানে আর বাড়িটায় না, অতগান কুটি মারা ও শেষ। যদি একবার কইতে তুমি ওয়া আলাইকুমুস সালাম পর্যন্ত কইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু করা সুন্নাত, একটা আছে মাগফিরাতুহু জান্নাতুহু অন্নাতুহু কইলেন মাত্রা খালি এটাই কাই না। এটা তোমার ব্যবহার আমি সব জিনিস জেলা কইছেন নবী জেলা করা লাগবে। হ্যাঁ, আর আমরা একটা বেমার আছে, একটা মানুষ আছে এটা সালাম করেন না খালি খাইতেছে আসেনি না নাই মাত্রা খালি কিছু গাঁৱৰ মুরব্বী মানুষের মধ্যে এই বনবাস অনুজ্ঞাতে আমি কই ইনকেও তাকতে মেধানো কিনা তোমার কথা কই আর হাসলত কাছাকে তোমার কথা কই। ও আসতে সময় দেখবা খালি চাইবা মানুষের সালাম করতা
আসো নমাজ পড়িয়া সড়কতে আঁটিবা যদি দেখো তোমার ভুয়া আনি দেশে সালাম করছে না কইবা আজকাল তোর হরুতাইটা কোনো মানুষের জাত নাই কিন্তু খার ভুয়া গেল রে এই যে সালাম দিচ্ছে নারী এটা বয়ান আসেনি না নাই মাতনা আসেনি না নাই ও ইগে যদি শুনিলা ইকানটা খানে আগলা হরিয়া গিয়া কইব কিয়ামত পর্যন্ত তোর কপালো আমার সালাম না কইব না আর যদি তারে দেখিয়া তুমি কইলা আসসালামু আলাইকুম বাতাস দেখলে হে আগে সালাম করলো হলো না ব্যবহার সবচেয়ে বড় জিনিস এর লাগে আল্লাহ রাসূল বলেছেন আকমালুল মুমিনিনা ঈমানা আকমালুল মুমিনিনা ঈমানা লিমান আহসানু খুলুকা ওয়া খিয়ারুকুম লিনিসাইকুম নবীজি ফরমাইছেন সবচেয়ে ভালো ঈমানদার ও ঈমানদার যার ব্যবহার সবচেয়ে ভালো হয় আর উম্মতের মধ্যে সবচেয়ে ভালো উম্মত ও উম্মত যার তার স্ত্রীর বেশি ভালো হয় এই দুই কথা তফসির করার লাগলে আর ওয়াজও পাবো আমি এদিকে যাই নাচটা পয়েন্ট মাতিছি তো আমি মেইন মাত্র আসলাম আপনাকে ইবাদত দিয়েছি সালামের বেমার দেখিয়া আমরা আল্লাহ রসুলে বলবাই আবদুর রহমান ওয়া আতইমুত তাআম ওয়া আফশুস সালাম তাদখুলুল জান্নাতা বিসালাম নবী যে বলে তুমি জানি আল্লাহর ইবাদত করো আবদুর রহমান ওয়া আতইমুত তাআম আর তোমরা গরীব গুরাবা মিসকিন ফকির ইত্যাদি গরবা মুহতাজ মানুষের খালি খাওয়াইও ওয়া আফশুস সালাম সালামের প্রচলন তোমরা করবে বড় সাইরুল্লাহ ঘটাও আমি আল্লাহর নবী কই তাদখুলুল জান্নাতা বিসালাম জান্নাতের মধ্যে গিয়া তোমরা বেলা বাজায় ঢুকে যাইবা এবার কওলা সুবহানাল্লাহ নবীজির কথা বিশ্বাস আসেনি আরে দিলে মাতনা আসেনি তাইলে সালাম করি জান্নাতে যাওয়া যায় না মাতন নাকি বেকিন তো কাছে সালাম আসেনি আজকাল মোবাইলে সালাম খাইছে না কতটা খাইছে লোকে সালামও খাই দিছে কারণ হেলো হইয়াও মাত শুরু নাই সালাম আসেনি আর না হেও কই হেলো আসসালামু আলাইকুম বলে নাই কোনো মেসামি কাইছেন নি হেলো আসসালামু আলাইকুম তে হেলো সালামের আগে আইলো বুঝা আল্লাহ রসুলে ফরমাইছে আসসালাম কাবলাল কালাম সব জিনিসও ইসলাম কি করা লাগবো নবীজি ফরমাইছেন সালাম করো মাতর আগে সুন্নত হইল মাত কথা দুইজনে মাতবার আগে সালাম করতাই এর লাগি যে মানুষে পয়লা ফোন করবাই যাই ফোন করবাই তোমার লাগি দায়িত্ব হইল তুমি হেলো কইবার আগে তারে কই যায় আসসালামু আলাইকুম যাই ফোন করবাই তোমার জিম্মাদারি ভাই তোমার পুরাই জিম্মাদারি তুমি জানো কার কাছে তুমি ফোন করতাই তোমার জানা আছে তুমি পয়লা তুমি তারে সালাম শুনবা শুনলাম আজ মুসলমানে হেলো হইয়া স্টার্ট দে হেইনো হেলো হইয়া স্টার্ট দে মাথার সালামের মত করিলেই শুনতে ভাই কইছেনি না মাতই না কেন আজ থেকে আমরা হেলো না কইয়া সালাম করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হেলো আসসালামু আলাইকুম কইও না সালামের আগে আবার হেলো আসসালামু আলাইকুম কইলা ওটা কাই কাইছে দিলাম তো তুমি হেলো আর বুঝ হই যায় লাগিয়া তো যাও কাজটা কইবা কইছি আমি বহু তাকে আমার মাথা ফাটি গেছে আমি সালাম আর মারতাম না আমার মেইন মাত আসলো আল্লাহর ওলি বাজারে নিয়ে আগে যাইতা আর মানুষে কইতা আসসালামু আলাইকুম তাই কইতা আল্লাহ তোমরা মানুষ বানাও কোনো নাই ও তো খালি মাথা বুড়া লাগে মাত বাদ দিলেই আমার মেশিনে খালি 100 মারে বুঝছেন অত লম্বা ওয়াজ করি না এখন 1 ঘন্টা 100 ঘন্টা 1.5 ঘন্টা ম্যাক্সিমাম 2 ঘন্টা ডাল লইলা এর লাগে 8টা টপার দিব মাতবার ফিনিশিং দিলাম সেই পুরা খেয়াল করো তো মানুষে তানে কইতা আসসালামু আলাইকুম তাই কইতা আল্লাহ তোমরা মানুষ বানাও সিয়ান মানুষ কা হয় ওটা বল আগে গেলেন না কি হল বল ইসলাম বাদে যাই বো বেদার বো পড়ো সেই সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাঝে ধৈর্য কোন প্রচুর আছে দীর্ঘ সময় থেকে নামাজি হইছে বহুত কুয়াশা হাত ভুলে গেছে ভবিষ্যতে ভালো বড় হইছে এত সময় যে বৈত্র বাড়ছে ওখানেও তার ধন্যবাদ মুবারকবাদ আল্লাহ হায়াত দেখবা দীর্ঘ জীবন রাখবো আল্লাহু আকবার যাও আমার ভাই এখন বুজুর্গ হন আমি মেইন মাত্র আসলাম আল্লাহর ওলিকে সালাম দিলে তাই কইতা আল্লাহ তোমরা মানুষ বানাও এক সিয়ান মানুষে গিয়ে কইল সাহ আপনারা আমরা শিখাইলা কইতা ওয়ালাইকুমুস সালাম আর আপনাদের খালি কইল আল্লাহ মানুষ বানাও ব্যাপার বুঝলাম ও তাই দিয়া কইলা রে বেটা এটা বুঝতে না হে কই না বুঝাইলে তো মানতাম না নাসুল বাংলা গেলি ও হুজুরে কইলা তে আমার দাঁড়াও
দারোয়ার বাদে তার টুপিও খুলিয়া তার মাথার দিয়া কইছিল ও বাদানি চাচাই যেমনে চাইছে আগে দেখলো আস্থা বাজারও খালি মানুষে আগে দিলা এখন দেখে মানুষ একটাও না খালি শুয়র কুকুর ঠোলা নেউল বাদর গরু বহি সুতা আগে দেয় আবার কোন আলহামদুলিল্লাহ সব দেখলে বুঝবাই যায় যেমনে দেখছে চিৎকার মানুষে কইছে ওগো আল্লাহর ওয়ালি দয়া করিয়া আপনি আমার মাথা তাকিয়ে একটু ভিগো করাইয়া আপনি আমার তওবা করা খোয়া আমি বুঝবাইছি আপনি এখানে কইছেন আল্লাহর মানুষ বানা খোয়া এইটুকু যদি আমার মাথার না দিয়ে আর কেউর মাথার ডালি খায় তাহলে এই বাজারের সবচেয়ে বড় সুয়ার আমি মনে হইলাম আপনি আমার তওবা করা খোয়া কারণ বাজারও আমি আগে দেখছি খালি মানুষে আগে দিলা এখন দেখছি খালি সুয়ার কুকুর টোলা নেউল বান্দরে আগে দিলা তাহলে বুঝবাইছি খেলে আপনি কইছেন আল্লাহ মানুষ বানা আল্লাহ কইছে ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কলব লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযান লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম আল্লাহ কইলা বহুত মানুষ সকল আছে যারা খাল কিয়ামতের ময়দানে ডাইরেক্ট জাহান্নাম আল্লাহ বলাইব হে লগম কল আল্লাহ তারে দিল দুনিয়ার সব কিছু বুঝতো তার বুঝার কোনো কমি নাই কিন্তু বুঝে না তে আল্লাহরে বুঝে না হে আল্লাহর বিধান মানে না নাফরমানি চলে না দিন খান বুঝে না তারে আল্লাহ সব দিছে যে দেখে না খান দিছে যে দেখিয়াও শুনে শুনিয়াও শুনে না আল্লাহ বললা উলাইকা কাল আনআম এরা চতুষ্পদ জানোয়ারের মতো বলে গেছে রে ভাই দুটা কথা মিলাও না আল্লাহ কইলা এরা জানোয়ার আর এই ফিরসাবে কইলা মানুষ বানাও হ্যাঁ কইয়া আল্লাহ কইলা বানুল গোমরাল বরং জানোয়ারটা কি আরো বাদ কারণ এটা জানোয়ারকে মানুষের সামান্যতম খালি খাওয়ায় যদি লালন পালন করে যদি তাহলে যা ইচ্ছা তা ফায়দা লইতে পারে আল্লাহ তোমার আশ্রমের বাবলকাল বানাইল তোমার লাগি দুনিয়ার সমুদয় বস্তু আল্লাহ বানাইছে রে ভাই তোমার আখিরাতের লাগে বানাইছি তুমি এখন দুনিয়ার লাগি হয়ে গেলাই জানোয়ারের সময় জন্য আল্লাহ কইলা বাল্লগম আজাল জানোয়ারটা কি আরো বাদ উলাইকা হুমুল গাফিলুন আল্লাহ কইলা দুটার মধ্যে গাফলতের তার মধ্যে পড়ে গেছে রে ভাই মৌত আছে রে ভাই আল্লাহু আকবার এর লাগে ডরাও কারণ কিসা কাহিনী একটাও কইছি না সব পুরাণ দৃষ্টি আলোচনা করছি বুঝাইবার লাগে এক্সাম্পল মাঝে মাঝে আনছি ও কথাগুলারে ব্রেইন ভালাইয়া চিন্তা হোক আমরা চিন্তা করবো যখন আল্লাহ আমাদের হেদায়েতের রাস্তা খুলে দিবা করবো তো ইনশাআল্লাহ সারায় পাঁচজন জমাদের নামাজ পড়িব হো ইনশাআল্লাহ চলে হো ইনশাআল্লাহ আরাম লাগিলা সিয়ার হইবার চেষ্টা করবো হো ইনশাআল্লাহ এখন আমার ভাই মৌলানা আলিমুদ্দিন সাহেব আইসই পর্দা রয়েছে বা আরো যেটা আছে তাই আলোচনা করবা আর 60টার উপরে 2 ঘন্টা প্রচুর করছি এক কেন বেশ শুনি না শুনে বলবো আমার বিজয় আপায়া বলেন এর লাগে দোয়া করিলাম ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন রব্বানা সালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أستغفر الله ربي من كل ذنب أذنبته عمدا أو خطأ سرا أو علانية ونتوب إليه من الذنب الذي نعلم ومن الذنب الذي لا نعلم إنك أنت ستار العيوب وغفار الذنوب إنك أنت الغفور الرحيم يا أرحم الراحمين الله دينكم راجعي كنتا ديننا لسنا بريا আল্লাহ আপনার করো আয়া বইয়া আমরা গোলাম হলে মালিকের কাছে তওবার হাত বাড়াইছি আল্লাহ আল্লাহ আমরা হাজির জামাতের জিন্দেগির গুনাহ খাতারে মাফ ফরমাও ইয়া আল্লাহ এই মহল্লার तमाम জিন্দা মুর্দা গুলোকে মাফ ফরমাও আল্লাহ এই মসজিদ খালি একটা বড় সবচেয়ে পুরানা মসজিদ কত শত সহস্র মানুষ এই মসজিদে সাহায্য করিয়া নামাজ পড়িয়া আজ তারা কবরের মালিক হয়ে গেছে আল্লাহ আল্লাহ তাআলার মুস্তি বান্দারা ওলাদ না তিনশাল ইলাদ ফরমাইছি আল্লাহ
আল্লাহ জমিন আমরা জিয়াদের কবর করে তুমি আটকাই না ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ওয়া আকরামাল আকরামিন নিশ্চয় মা বইন হলে বাড়ি করে তাকিয়া কথা দিছে ইয়া আল্লাহ আল্লাহ তাআলা মাফ ফরমাও তাআলা মাই খানদান বাবর খানদান রে আপনি মাফ করে দাও ইয়া আল্লাহ আল্লাহ আমার কোন ভাই কোন আশা বড় সময় কথা দিছে তুমি দেখায় আল্লাহ तमाम ওর মাকাসিদ রে আপনি পুরা করে দাও রে আল্লাহ আল্লাহ বাড়িয়ে করে হসপিটালে বিমারিয়া গাড়ি আপনি শিফা নসিব দাও ইয়া আল্লাহ দীর্ঘ আলোচনা করছি আমার গুনার কারণে আমার বয়ান করে তুমি আল্লাহ আমলটাকে খালি করি আল্লাহ আল্লাহ গুনাহগার যদি আরো হই না বরমান নাম কিন্তু লেখায় আছে উম্মতে নেতার আল্লাহ রব্বুল আলামিন আমরা বহুতর জীবনের শেষ ওয়াজ হইতে পারে কোন সময় কার সামনে মালিকুল মউত এই আমরা জানি না রে বাবা হয়তো মাটির বাজারে বহুত মানুষের আপনার খাবার হয়ে গেছে আল্লাহ মউতুল কিয়ারি ইমামের তৌফিক দাও আয় আল্লাহ কবরে হাসরে আলো মিজান সিরাতে আমরা রে দেখি ও আল্লাহ সুদয় নজরে মাউত সংকটের কালে তাকি আমাজির মুহাম্মদ মুস্তাফা নবী হাবিবের খাতির ও আল্লাহ বহুত মানুষ হইয়া আপনার নাগালের মিরিগাম নাগালের চেন্নাই বোম্বে সৌদিয়া জমিনের বহুত জায়গা আছে আল্লাহ এখানে আমল বন্দি করে বাড়াইতে আল্লাহ খাইল করছো আমার লাগাগা কত খাই ইয়া আল্লাহ মুজরম থেকে মোরা লাশ হয়ে গেছে মুসলাম দিকে যারা বলে হুজুর এমন অবস্থার লাশ পাইলাম আল্লাহ আমার সর্বন্দি করি আনছি বাবা কুশল দিতা না আরে গেলা ভর্তি ভাই বেড়ি যদি ভর্তি মারিও না আল্লাহ রাস্তাঘাটে হাটে মাঠে ফেলাইয়া ওনারে মারিও না বিছনা কোটাইয়া গড়া করে খাওয়াইয়া মানুষের মতো ঘরাইয়া মোট গান দিও না या रब जब हमें मौत आए मदीना की ज़मीं हो जब हमें सकरात हो तो नबी की तलकीन हो जब ठिकाना कब्र होगा मुसल्ला भी हो तो निगरान की जब उठेंगे कालामुल्लाह साथी हो या रब मुर्शिद दवदारी हो नबीउल्लाह साथी हो हौज कौसर को पिलाना नबीउल्लाह साथी हो या रब जब हमें जन्नत दी जाए जन्नत फिरदौस हो जब मिले जन्नत से गाना हम कोई बुलबुल हो जब बनाम ऐसा ना आमीनुल्लाह आगे हो कौवते सुजिदा की जाए जब तेरा दीदार हो अल्लाह इस ज़मीन में अल्लाह मुकर्रम अल्लाह हमारे मिफ्ताह मौलाना शरीअ मुशर्रफ रहमतुल्लाह अलैहि कब्र में रहमतुल्लाह على علي والشهادة والدين والكفران لك كمال الأولاد والكفران لك كمال الأولاد والكفران لك الأياد الله زمينا قوي زمين الأخبار والله إمام الشهيد ولا خاتم الله يغفر لنا من الكفر والطاغوت আমি মহান গুনাহগার আপনার আমানত বলিয়া আল্লাহ আল্লাহ তোমার মায়ার দয়ালি মসজিদে মঞ্জিল নিয়ে বসে
تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك